নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রভু দুঃখ জলাদিমগ্নাম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতান গৃহান্নেশ মামগ্গমে ধক্ষিদীর্ষ কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা অখিল পরাৎপর ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকী করুণায় আজ এই শ্যামল পল্লী প্রান্তরে মীরাখালী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে শ্রী শ্রী ঊর্জাদর বা নিয়ম সেবা বা কার্তিক ব্রতের এই মহাভজন অনুরাগের শ্রীমাসে আজ ভাগবত ক্রমে এই শ্রীমন্দির অঙ্গনে এই মহামহেন্দ্রক্ষণে ভাগবতীয় রসসুধা অমৃত যজ্ঞের শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যগণ ব্যাসাসল অলঙ্কৃত করে এই ভাগবত প্রগতিকে যারা আজ পর্যন্ত আমাদের সম্মুখে প্রবাহমান রেখেছেন সেই পূর্ব পাঠকবৃন্দ আচার্যবৃন্দ সেই ভাগবত চরণে শরণাঙ্গ প্রণাম নিবেদন পূর্বক সমাগত গৌড়ী আচার্য কুলতিলক কথাপ্রেমিক বৈষ্ণবজন মহন্তজন সুধীজন সংকীর্তন আচার্যবিদগণ শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ধর্মমূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাদিমগ্নম। সুধীজন, আমি এই মৃত্যুময় দুঃখময় সংসারে পতিত ডুবে যাচ্ছি, জলাদিমগ্নম। এই অনুভূতিটা আমাদের আছে তো, যে আমি সংসারে ভালো নই, ভালো বা মঙ্গল বা কল্যাণ অবস্থানে নাই। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাদিমগ্নাম। মানে এই মৃত্যুময় জরাময় সংসারে আমি ডুবে যাচ্ছি, তুমি কৃপা দৃষ্টি দিয়ে একবার আমার দিকে চাও। এখন আমি যে ডুবে যাচ্ছি এই বোধ আমার এসেছে তো। আমি সংসারে বিষয় বৈভাবে স্ত্রীপুত্র ভালোই তো আছি, ডুবে যাচ্ছি কোথায়? আচ্ছা, রোগ নির্ণয় আগে না চিকিৎসা আগে? রোগ নির্ণয় আগে প্রয়োজন না চিকিৎসা আগে প্রয়োজন? তা আমি যে দুঃখময় মৃত্যুময় সংসারে ডুবে যাচ্ছি, এই ভবরোগটা আগে নির্ণয় হওয়া প্রয়োজন, তারপরে ভাগবত।
যে সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী নিরোগ, সে ডাক্তারের চিকিৎসালয়ে যাবে কেন, শরণাপন্ন হবে কেন? এখানে সত্যব্রত মুনি বলছেন, জলাদি দুঃখ জলাদি মগ্নাম, আমি সংসার মৃত্যুময় সাগরে ডুবে যাচ্ছি। এখন আমাদের এই অনুভূতিগুলো আসতে হবে আগে। দেখুন, ঈশ্বর সর্বপ্রাণী সর্বজীবের মধ্যে তার অবস্থিতি, সর্বব্যাপিত্ব পরমাত্মা স্বরূপ সর্বজীবের মধ্যে আছেন। এখন ভগবান সর্বজীবের মধ্যে সর্বস্থানে অবস্থান করছেন, তার অবস্থিতি। আচ্ছা, আমার মধ্যে, আপনার মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে, জীব নিচয়ের মধ্যে ভগবান আছেন, কিন্তু উপলব্ধি হচ্ছে না কেন? একটু ধ্যান দিতে হবে শব্দের দিকে। ভগবান আমার মধ্যে আছেন, আপনার মধ্যে সাক্ষাৎ পরমাত্মা রূপ সচ্চিদানন্দ ঘনের চিৎকণ পরমাত্মার অংশস্বরূপ ভগবান আছেন, তা আপনার মধ্যেই যদি ভগবান অবস্থান করেন, আপনার আমার উপলব্ধি কেন আসছে না? আচ্ছা, এখন রাতের বেলায় ঘট পটাদি যা বস্তু আছে, তা কি রাতের অন্ধকারে দেখতে পাই আমরা? রাতের গভীর অন্ধকারে আধারে ঘট পটাদি বৃক্ষ যা কিছু আছে আমি দেখতে পাচ্ছি না, মানে কি এই তা নাই? অন্ধকারের ধর্ম হলো বস্তুকে ঢেকে দেওয়া, আবৃত করা। এই গভীর আধারে, এই নিশার বা নিশীতের আধারে ঘটপট বস্তু নিচয় যা কিছু আছে অন্ধকারে দৃশ্যমান হচ্ছে না। এর মানে কি ভাববো যে ওই বস্তুগুলো নাই, ঘটপট নাই? আছে কিন্তু দেখতে পাচ্ছি না কেন? কারণ অন্ধকার নেমে এসেছে। তেমনি আপনার আমার মধ্যে সর্বত্র ঈশ্বর আছে, আমার একটা আধার আছে, এই জন্য দেখতে পাচ্ছি না। অন্ধকার অজ্ঞানতা আসে, দেখতে পাচ্ছি না। আজকাল প্রভাতে অরুণোদয় যখন সূর্য ওঠে, তখন দেখতে পান কিনা? তো সূর্য উদয়ে যেমন ঘটপটাদি রাতের অন্ধকারে আবৃত থাকায় দেখতে পাচ্ছিলেন না, সূর্য উদয় হলো আর দৃশ্যমান হলো যা কিছু বস্তু চোখের সামনে। এবং যেদিন আপনার হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবের অপ্রাকৃত ভগবত করুণার আলো জ্বলে উঠবে, সেই দিন দেখতে পাবেন যে ঈশ্বর সবখানে আছে। তার আগে দেখবার উপায় নাই। সূর্য তো উদয় হতে হবে, না হলে বস্তু ধর্মকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য ভগবানের পেছনে ছুটে লাভ নেই, আগে মহৎ শ্রীগুরু চরণে, বৈষ্ণব চরণে ছুটুন। ওইখানে গেলে তাদের অপরোক্ষ কৃপারূপ অনুভূতির দ্বারা যখন জ্ঞানের আলো জ্বলবে, তখন দেখতে পাবেন ঈশ্বরকে কোথায় খুঁজবো, ঈশ্বর তোমার হৃদয়ে। সূর্য না উঠলে রাতের অন্ধকারে বস্তু দেখা যাবে না, আছে অথচ দেখা যাবে না। তেমনি আমার ভিতরে, আপনার মধ্যে সর্বত্র ঈশ্বর বিরাজিত, এই অনুভূতি আসবে না যতদিন মহৎ বা গুরু কৃপা উপলব্ধিতে না আসবে। এজন্য এখানে আসা, যে শুদ্ধ অনুরাগী ভজনানন্দী ভগবানের ভক্তগণের সান্নিধ্যে বসলে তাদের শ্রীমুখ দর্শনে, তাদের হরিকথা শ্রবণ মননের মধ্যে দিয়ে উপলব্ধি আসবে ঈশ্বর আমাদের মাঝে অবস্থান করছেন। তবে আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। আচ্ছা, ভাগ্যবান কাকে বলে? আমরা আমাদের এই জগতের চিন্তা চেতনায় ভাবি যার বহু বিদ্যা আছে, যে উচ্চ কুলে জন্মেছে, যার কাছে বহু ধন সম্পদ আছে, অর্থাৎ স্ত্রী আছে, লক্ষ্মী আছে, ইনি ভাগ্যবান। ভাগবত তা বলছে না। কারণ আয়ু যতই হোক, একদিন মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। আয়ু চিরদিন থাকবে। আচ্ছা, ঐশ্বর্য, শ্রী অর্থাৎ ধন সম্পদ মৃত্যুর পর সাথে যাবে। আর যার যশ আছে, অর্থাৎ সে খুব বিদ্বান, উচ্চকুলে জন্মেছে, এই যশ যার আছে তার অপযশও আছে। যার যত খ্যাতি, তার পিছনে আবার তার তত
খ্যাতিমান লোকেরই তো কুখ্যাতি ছড়ায়, যার খ্যাতিই নেই। যে মাটিতে শুয়ে আছে সে পড়বে কোথায়? যে খাটে শুয়ে আছে পালঙ্কে তার পড়বার সম্ভাবনা আছে। যে মাটিতেই শয়ন করেছে সে আর স্খলিত হবে কোথায়, পড়বে কোথায়? তো যার মান আছে তারই অপমানের ভয় আছে। এবং এই জগতে কোনো কিছু টিকে থাকে না। টিকে থাকে না মানে শ্রী, যশ, খ্যাতি, সম্পদ টিকে থাকে না। এই জন্য এগুলি যারা পেয়েছে তারা ভাগ্যবান না। যারা যে মুহূর্তে যে শুভক্ষণে ভগবানের প্রিয় কোনো মহৎ সাধুর সঙ্গ পায় সেই মুহূর্তে সেই ভাগ্যবান। প্রকৃত ভাগ্যবান সেই, কারণ ওই সাধু সঙ্গের মুহূর্তই তার জীবনে আত্মকল্যাণ চলে আসে, বিবেক বিচার চলে আসে। আচ্ছা, চোর বা দস্যুর বাড়িতে টাকা নাই, একটু কথা বলুন, আমরা একটু সহজ করে আলোচনা করি, বুঝবার চেষ্টা করি। চোর বা দস্যুর বাড়িতে টাকা নাই, বিল্ডিং বাড়ি নাই, তার সুন্দরী স্ত্রী বা গাড়ি নাই, ও কি ভাগ্যবান? ও তো চোরের বাড়িও আছে। যার জীবনে ভগবৎ সঙ্গ নেই, প্রকৃত মহতের সঙ্গ নেই, তিনি ভাগ্যবান হতে পারেন না। সেই ভাগ্যবান যার জীবনে মহৎ সঙ্গ সংগঠিত হয়। এটা আজ আমাদের হচ্ছে। এখানে প্রকৃত কোনো শুদ্ধ ভগবানের ভক্ত আছে, না হলে ভাগবতী হতো না। এখানে শুধু আপনারা আসেননি, অনেক ঋষি মুনির আত্মারা অলক্ষ্যে নেমে এসেছে। এই জন্য এখানের বাতাসটা এত পবিত্র হয়ে গেছে, আমার জন্য না। এখানে অলক্ষ্যে অনেক যোগী ঋষি মুনিদের আত্মা ভগবৎ শ্রবণে নেমে এসেছে, যাদের আমরা লক্ষ্য করতে পারছি না, অলক্ষ্যে আছে তারা। আর শুধু কি তাই, যেখানে ভগবানের গুণমহিমা কীর্তন হয় সৎ মহৎ অনুভববেদ্য সাধুর দ্বারা, ওখানে রাধা মাধব এসে দাঁড়িয়ে থাকেন কোথাও। আরো শুনবেন, যেখানে যেখানে শুদ্ধ ভগবত কর্তৃক ভাগবত হয়, ওখানে কোনো না কোনো রূপে সবার পেছনে হনুমানজি এসে দাঁড়িয়ে থাকেন। যেখানে হরিকথা হবে, হনুমানজি এই হরিকথা শ্রবণের জন্য, সাধু সঙ্গের জন্য রামচন্দ্রের সাথে বৈকুণ্ঠে যাননি। বললো, বৈকুণ্ঠে তোমায় পাবো কিন্তু তোমার ভক্ত সঙ্গ হরিকথা পাবো না, এই জন্য আমি বৈকুণ্ঠে যাবই না। যাননি হনুমান। রামভদ্র রঘুপতি রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিলেন, যাও, যেখানে যেখানে ভগবানের গুণগাথা হবে সেখানে গিয়ে হরিকথা শুনে তাদের আশীর্বাদ করবে। হনুমানজি এখনো আসেন। তবে খুব যুক্তিতর্ক আনলে এখানে কোনো লাভ হবে না। সবখানে যুক্তিতর্ক খাটে না, এটা বিশ্বাস করে নিন। এখানে বিশ্বাসেরই শ্রদ্ধারই জায়গা। তবে সাধু সঙ্গ পেলেই কি কল্যাণ হয়? আমার মনে হয় তা নয়। একটু ধ্যান দিতে হবে কথাগুলির দিকে। আজকে আমরা সাধু সঙ্গ পাচ্ছি বলে আমি ভাগ্যবান বললাম বলে আপনারা হাত তুলে বাহু তুলে হরিধ্বনি দিয়ে সমর্থন দিলেন, কিন্তু সাধু সঙ্গ পেলেই জীবনে কল্যাণ হয়? আমার মনে হয় হয় না। তার কারণ হলো, পাত্র যদি ছিদ্র হয় আর তাতে যদি অমৃত ঢালতে থাকেন, সেই পাত্রে অমৃত সুরক্ষিত হবে তো? তো কথা বলুন, হবে কি? কেন হবে না? পাত্র ছিদ্র, তেমন সৎসঙ্গ পেয়েও, মহৎ সঙ্গ পেয়েও যদি আপনার শ্রদ্ধা কাজে না লাগে, আপনার এই হরিকথাতে সাধু সঙ্গে বিশ্বাস না আসে, তবে ছিদ্র পাত্রে অমৃত নিয়ে কি করবে? এই জন্য এখানের মূল প্রয়োজন হলো শ্রদ্ধা, বিশ্বাস। এটি নিয়ে যদি সঙ্গ করতে পারেন, তাহলে কিছু একটা প্রাপ্তি এখানেই হবে। ক্ষণমাত্র সাধু সঙ্গে তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমুতাশিস। ভাগবত বলছেন, স্বর্গপ্রাপ্তি বা মোক্ষপ্রাপ্তি ততোধিক বড় নয়, অধিক মূল্যবান নয়। ক্ষণমাত্র ভগবানের প্রিয় মহৎ সঙ্গ পাওয়া মোক্ষপ্রাপ্তির থেকে দুর্লভ, মোক্ষপ্রাপ্তির থেকে মহন্তর। ক্ষণকাল। আর এই সৎসঙ্গ কারা করেন? সুধীজন, আমরা ভাগ্যবানের কথা জানলাম, জগতে বুদ্ধিমানকে? ভাগবতের পরিভাষা কিছু আলাদা।
এই জগতে আমরা যাদের বুদ্ধিমান বলি, ভাগবত তাদের বুদ্ধিমান বলে স্বীকার করেনি, মেধা সম্পন্ন বলে স্বীকার করেনি। ভাগবতের বুদ্ধিমানকে, যিনি বিবেক এবং বিচারের দ্বারা নিজ অকল্যাণ এবং কল্যাণকে নির্ণয় করতে সক্ষম হয়েছেন, ইনি বুদ্ধিমান। আবার বলি, বলে আবার বলবে কেন, আমরা তো বিজ্ঞ শ্রোতা, কিন্তু কিছু কথা আছে বারবার বলতে হয়, তাহলে হৃদয়ে শক্ত হয়ে ওটা প্রথিত হয়ে যায়। যেমন থোনা থিকুনানো ন্যায় একটা পাথরের প্রস্তরের খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে, পুঁততে গেলে আঘাত একবার দিলে পুঁতে যায় কি, কবার দিতে হয়? কিছু কথা আছে, কিছু পরিভাষা আছে, বারবার বললে ওটা হৃদয়ে গ্রথিত হয়ে যায়। এখানে কি বলা হলো বুদ্ধিমানের সংজ্ঞা? কে বুদ্ধিমান? না, যিনি নিজ কল্যাণ এবং অকল্যাণকে যথাযথ স্বরূপে নির্ণয় করতে সক্ষম হয়েছেন, তিনি হলেন কোনটা আমার জীবনে কল্যাণ আর কোনটা অকল্যাণ, এইটা যিনি বিচার এবং বিবেকপূর্বক যথাযথ নির্ণয় করতে পেরেছেন, ইনি বুদ্ধিমান। বহু অর্থ সম্পত্তি, পদ প্রতিষ্ঠা লাভ করলেই তাকে বুদ্ধিমান বলবো? তাকে শাস্ত্র বুদ্ধিমান বলেনি, কারণ সে নিজের কল্যাণই এখনো বুঝতে পারেনি যে আমার কল্যাণ কিসে। বড় পদ পেলেন, বহু বাড়ি গাড়ি সহায় সম্পত্তির মালিক হলেন, পেছনে হাজারটা লোক আপনাকে স্লোগান দেয়, এতে আপনি বুদ্ধিমান না। দুদিন পরে দেখবেন আপনি ড্রেনে পড়ে রয়েছেন। বুদ্ধিমান সেই যে নিজের কল্যাণ এবং অকল্যাণকে যথাযথ রূপে নির্ণয় করতে পেরে জীবনের কল্যাণকেই বেছে নিয়েছেন, ইনি বুদ্ধিমান। এই জন্য প্রকৃত বুদ্ধিমান তিনি নিজে নিজের কল্যাণকে, তো নিজের কল্যাণ কি, আমাদের প্রকৃত কল্যাণটা কি? সহজ সরল ভাষায় হলো, আমাদের প্রকৃত কল্যাণ হলো ঈশ্বর লাভ করা, ভগবানকে লাভ করা। আর এর জন্য যেটি প্রয়োজন সেটি প্রেম ভক্তি লাভ করা। ঈশ্বর লাভ খুব কঠিন নয়, তস্যাহং সুলভং পার্থ। গোবিন্দ বলছেন আমাকে লাভ করা কঠিন নয়। কেন কঠিন নয়? আমাদের কাছে যে কঠিন মনে হয়। ঈশ্বর লাভ জগতে সব থেকে সহজ, কিন্তু কঠিন করে ফেলেছি আমরাই। ঈশ্বর লাভ সহজ এ কথাটি আমি আপনাদের ব্যক্ত করছি না, শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন তস্যাহং সুলভং পার্থ, আমি সব থেকে সুলভ। তবে দুর্লভ কেন করে ফেলেছি? দেখুন, ঈশ্বর সুলভ এই জন্য, কোন বস্তু দুর্লভ এবং কোন বস্তু সুলভ এটি আমাদের জানতে হবে। যে বস্তু এখানে নাই, অন্য কোথা থেকে আমদানি করতে হবে, বিদেশ থেকে, সেই বস্তু দুর্লভ। যে বস্তু এখন এখানে নাই, অন্য কোনোখানে থেকে আমদানি করে পেতে হবে। আচ্ছা, ভগবান কি তাই যে এখানে নাই, অন্য কোথাও থেকে ওনাকে আনতে হবে এখানে? সর্বং খলিদং ব্রহ্ম, আমি সবখানেই। আচ্ছা, ভগবান সবখানে আছে কথার প্রমাণ কি? প্রমাণ হলো আপনি এমন একটা জায়গা দেখিয়ে দিন যে স্থানে পাপ করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ বুঝতে পারবে না। সে আকাশে, অন্তরিক্ষে, জলের তলে, মাটির নিচে, মহাকাশে কোথায় একটা জায়গা দেখিয়ে দিন যে সেখানে পাপ কর্ম করলে, অন্যায় কর্ম করলে ঈশ্বর তার সাক্ষী হবে না। আছে এমন জায়গা? আমাকে দেখিয়ে দিন, বুঝিয়ে দিন। এমন কোনো স্থান নাই তো, কারণ সবখানে তিনি আছেন। আচ্ছা, আপনি পাহাড়ের যখন উঠলেন, তার উপরে, মাথার উপরে আকাশ আছে তো? নাই? আছে কি না? আপনি এখানে বসেছেন, আপনার মাথার উপরে আকাশ নাই? আপনি সমুদ্রে গেছেন, ওর উপরে আকাশ নাই? আপনি পূর্বে গেছেন, পশ্চিমে গেছেন, দক্ষিণে গেছেন, আকাশ নাই? আকাশ তো সর্বত্র বিরাজিত, অনন্ত বিভু, আকাশ সর্বত তার ব্যাপ্তি। তেমনি আকাশ যদি সর্বত ব্যাপ্তি থাকে, এই অনন্ত আকাশকে যিনি সৃজন করেছেন সেই সর্বব্যাপ্ত ঈশ্বর সবখানেই আছেন, তাকে অন্য কথা থেকে আনতে হবে না। সেই বস্তুই সহজ যে এখানে আছে। আচ্ছা, আরেকটি বস্তু কঠিন, যেটি সিজেনিয়াল। আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না। গৌতম বাবু, কি হবে সিজেনিয়াল মানে? যেমন একটা সিজনে প্রকৃতিতে এক একটা ফসল বা এক একটা বস্তু পাওয়া যায় নাকি? সব সিজনে
এখন অবশ্য সংকর ঘটিয়ে বিজ্ঞানীরা 12 মাসেই সবকিছু করছেন, কিন্তু এখনো কিছু বস্তু আছে 12 মাসে পাওয়া, ওটা সময়ের অপেক্ষা করতে হয় কিনা। আমাদের বাংলাদেশে এখন ন্যাগড়া আম পাবো তো, মানে তৈরি করে পাবো তো, গাছ থেকে পাবো তো, সে ফ্রিজে বা ঠান্ডা ঘর বা বিদেশ থেকে আমদানি করুন, কিন্তু আমাদের আম্রবৃক্ষে এখন পাবো তো। এখন সিজন না তো। ভগবান কি সিজনিয়াল কোনো বস্তু যে এই সিজনে পাওয়া যায় অমুক সিজনে পাওয়া যায় না, এমন কি? আচ্ছা, তৃতীয় বিষয়টা হলো, ভগবান এমন কোন বস্তু কি যে সামর্থ্য যার আছে সেই তিনিই পাবেন, যার সামর্থ্য নেই তিনি পাবেন না? কারণ জগতের অনেক বস্তু আছে সামর্থ্য না থাকলে পাওয়া যায় না, কিন্তু ভগবৎ প্রাপ্তির অধিকারী সকলেই। দেখুন, রাজার জন্য দিন রাত 24 ঘন্টা, ভিখারির জন্য দিন রাত, একটু কথা বলুন, কয় ঘন্টা? গোবিন্দ বলছেন আমার ভজনের জন্য 24 ঘন্টার সময় আমি রাজাকেও যা দিয়েছি ভিখারিকেও দিয়েছি, ওইখানে পক্ষপাতিত্ব করিনি আমি। পক্ষপাতিত্ব আছে কি? আচ্ছা, সূর্যের কিরণটা রাজা এবং ভিখারি, মূর্খ এবং বিদ্বান, বাতাস বলি, আকাশ বলি, তৃষ্ণা বলি, সবকিছু সমান করে দিয়েছেন কিনা? অর্থাৎ আমাকে পাওয়ার জন্য যে সামর্থ্য, অর্থাৎ বিবেক তোমার মধ্যে আমি দিয়ে দিয়েছি। বিবেক না কাজে না গেল তোমার বিষয়, কিন্তু বিবেক আমি দিয়ে দিয়েছি। বিবেক ভগবান শুধু মানুষকে দেননি, অন্যদের দিয়েছেন স্বল্প, আমাদের দিয়েছে বৃহৎ। আচ্ছা, একটা বিষের বিন্দু আর মধুর বিন্দু ফেলে দিন, পিঁপড়ে কোন বিন্দুতে যাবে? ওর বিবেক নাই, যাবে কি না? আচ্ছা, আপনি চিনি আর বালি একসাথে মিশিয়ে দিয়ে আমাকে বলুন আলাদা করতে, মেশিনে মিশালে আমি পারবো না, কিন্তু পিঁপড়ে ছেড়ে দিন, পারবে কি না? তার মানে বিবেক কম বেশি সবার আছে, ঈশ্বর সবার মধ্যে ওটা দিয়েছেন। তো ঈশ্বরকে পাওয়ার জন্য যে 24 ঘন্টা সময় আকাশ বাতাস পৃথিবী বিবেক সবাইকে সমান দিয়েছেন, বিবেকটা জাগ্রত করার অভাব আমাদের। ঈশ্বরের অভাব কোথাও নাই, সামর্থ্য সকলকেই দিয়েছেন। আচ্ছা, এমন কোন বিধিনিষেধ আছে কি গীতা ভাগবত আপনি শ্রবণ বা কীর্তন করতে পারবেন না? হরিনাম বা ভাগবত এগুলি আপনি শ্রবণের অধিকারী না, এমন কোথাও বলা আছে? তো ভাগবত তো সকলের জন্য, হরিনাম তো সকলের জন্য, তুলসী দত্ত তো সকলের জন্য, তাকে পাওয়ার উপায়টা সবার জন্য সমান করেছেন। এক্ষেত্রে ঈশ্বরকে পাওয়া সুলভ। আসলে ঈশ্বরকে প্রাপ্ত করবার জন্য ইচ্ছাটাই তো আমার মধ্যে নাই, ব্যাকুলতাটাই তো আমার মধ্যে নাই। ঈশ্বরকে পাওয়া কঠিন করেছি আমি। ঈশ্বরের তত্ত্ব থেকে, ঈশ্বরের পক্ষ থেকে তাকে পাওয়ার সহজতা তিনি বলে দিয়েছেন। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। মাত্র 2 বার। কয়বার? একবার কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠ থেকে রথ আসবে ভগবানের স্বরূপ রাজ্যে যাওয়ার জন্য। এর থেকে সহজ ভগবানকে পাওয়ার আর কি হতে পারে? শ্লোকটা কি আমার? চৈতন্য চরিতামৃতে বলছেন, ভাগবতে বলছেন, সব শাস্ত্রে বলছেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আরে নামে বাদ দিন, নাম আভাসে অনন্ত জন্মের পাপ দূর হয়, আভাসে, নামে না। অজামিল তার পুত্র নারায়ণ বলল, অথচ বিষ্ণুদূত তার যমদূতের হাত থেকে মুক্তি দিল, বললো তোমার পাপ নেই, এখন ভজন করে প্রেম লাভ করো। তা পুত্র নারায়ণের নাম ভাবাসে যদি অজামিলের পাপ চলে যায়, নামে কতটা পাপ যায়। এখন আমাদের হচ্ছে না কেন এই প্রশ্ন আসছে? আমরা তো কোটিবার বলছি, 16 মালা প্রতিদিন জপ করছি, কেউ 1 লক্ষ, আমাদের হচ্ছে না কেন? ভগবান বললেন কঠিন তুমি করে ফেলেছো, ওটা নামের দোষ না, তুমি কঠিন করে ফেলেছো। কেন? বলল আমি তোমাকে বলেছিলাম একবার কৃষ্ণ নামে পাপ ক্ষয় হবে আর কৃষ্ণ নামে প্রেম হবে, কিন্তু তুমি কোটিবার বললেও হচ্ছে না। তার কারণ আমি এই সত্য জুড়ে দিয়েছিলাম, নিরপরাধে নাম নাও। তুমি অপরাধ করছো আবার নামও করছো, তাতে কি করে ফল বলবে? বোঝা গেল কথাটি?
আচ্ছা, সরিষা মাড়াই করে তেল পাবেন, বালি মাড়াই করে তেল পাওয়া যাবে? যায় কি কখনো? যাবে না। আচ্ছা, দুধ বা ঘোল মন্থন করলে প্রভাতে মাখন পাবেন, জল মন্থন করেন যদি 1000 বছর, মাখন উঠবে? তো ভগবান বললেন নিরপরাধে লইম উপচায়, অপরাধ শূন্য হয়ে নাম করো, এক নামেই আমি ধরা দেব। কঠিন কে করেছে, ভগবান না আমি? আমার মতো মাদিসজীব বুঝেছে হরি নামে পাপ ক্ষয় হয়, মানে সারাদিন পাপ করব আর সন্ধ্যায় গিয়ে হরি হরি করে প্লাস মাইনাস করে নেব। বলি এতে তুমি আরো জড়িয়ে গেছো। নাম বলে পাপে প্রবৃত্তি, এতে আরো অপরাধে জড়িয়ে গেছো। সুধীজন, নিরপরাধে একবার বলে দেখুন। আচ্ছা, যে গাছটা কাঁচা, কাঁচা গাছকে কেটে 6 মাস জলে চুবিয়ে রাখুন, ভিজিয়ে রাখুন, এরপর তাতে অগ্নিতে দাহ করতে শুরু করুন, অগ্নি জ্বলবে? কথা বলুন, ধোঁয়া হবে। যে গাছটা সারি, তাকে কেটে 6 মাস রোদ্রে শুকাই দেওয়ার পরে যদি আগুন লাগান, একে তো কামনা বাসনায় কাম ক্রোধে ভরা আমার হৃদয়, তারপরে অপর পাপ করলেও তাড়াতাড়ি ক্ষমা হয় নামে, কিন্তু অপরাধ। আচ্ছা, পাপ কেমন জানেন আর অপরাধ কেমন জানেন? পাপ খুব বেশি ক্ষয় হতে সময় লাগে না, কিন্তু অপরাধ অনন্ত জন্ম বয়ে বেড়াতে হবে আপনাকে। খুব ধ্যান দিন শব্দের দিকে। এই পাপ আর অপরাধ আমরা একসাথে গুলিয়ে ফেলি, এক নয়। পাপ কেমন জানেন? গুরু মহারাজ বলেছেন ফাঁকা ময়দানের মধ্যে কামান ডাকলেন কিছু মানুষের বুকে, মারা যাবে কিনা? ফাঁকা মাঠের মধ্যে কিছু মানুষকে লক্ষ্য করে কামান দাগলেন, তাতে মানুষগুলো মারা যাবে কিনা? কিন্তু ওই মানুষগুলোই যদি কংক্রিটের প্রাচীরের মধ্যে থাকে, পাথরের প্রাচীরের মধ্যে, ওইখানে কামান ডাকুন, কামানের গোলা পর্যন্ত ফিরে আসবে, কিন্তু ওরা মরবে না। বললেন খোলা মাঠে, খোলা মাঠে যে মানুষগুলো আছে এরা পাপী, এদেরকে এক হরি নামের কামান ডাকলে ওই পাপ সব নিহত হয়ে যাবে। কিন্তু অপরাধ হলো কংক্রিটের প্রাচীরের মতো, ওর মধ্যে যারা আছে কামান ফিরে আসবে, কিন্তু তারা মরবে না। অপরাধ শূন্য হয়ে নাম করুন। পাপ তাড়াতে ভগবানের সূর্য উঠলে অন্ধকার দূর করতে সময় লাগে? আচ্ছা, অন্ধকারকে তাড়ানোর জন্য বন্দুক দিয়ে তলোয়ার দিয়ে অন্ধকার তাড়াতে পারবেন? গায়ের বল দিয়ে অন্ধকার যাবে কি করে? আলো জেলে দিন। এর জন্য কামান ডাকতে হবে না, বল প্রয়োগ করতে হবে না। তেমনি পাপ দূর করবার জন্য অন্য কিছু করতে হবে না, সর্বমহাপ্রাশ্চিত্র যে হরি নামে। কিন্তু অপরাধ যদি থাকে তবে কোটি জন্ম নাম করলে প্রেম পাবে না। এখন আমরা অপরাধে জড়িয়েই নাম করছি। কিছু অপরাধ নেবেন না। এই আসনটা আমার জন্য না, এটা ব্যাসপীঠ, এটা ব্যাসদেবের আসন। এইখানে বসার আগে যদি বলি এত টাকা না দিলে আমি তোমাদের ওখানে পাঠ করতে যাব না, আমার অন্য জায়গায় এরকম দক্ষিণা দেওয়ার লোক আছে, তাহলে তার এই আসনে বসা উচিত না। অপরাধ আমরা অনেক করে বসছি। যদি বলা হয় 70,000 টাকা না দিলে আমি তোমার ওখানে হরিনাম গাইতে যাব না, তবে এটি অপরাধ। অপরাধ আর অপরাধ তো ভরা আমাদের। নিষেধ মানি আমরা, বিধি মানি আমরা। এই জন্য কলিযুগে বন্যার মতো বইছে ভাগবত কথা। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে আজ ভাগবত হচ্ছে না, গিয়ে দেখুন। প্রত্যেক গ্রামে ছোট বৃহৎ আকারে কোথাও না কোথাও হরি কথা, হরি নাম হচ্ছে। কাজ হচ্ছে কোথায়? আমাদের এক স্বামীজি বলতেন যে সন্ধ্যাবেলায় বাবা আর ছেলে দুইজনই মাঝি, একজন হাল আর একজন ডাড়ে বইছে। সারা রাত হাল আর ডাড় বয়ে এই বৃদ্ধ পিতা প্রভাতের আলো যখন ফুটছে বলছে খোকা দেখ তো নৌকা কত দূর এলো। খোকা অবাক বিস্ময়ে বলছে বাবা নৌকা যে বটতলায় ছিল, যে ঘাটে ছিল সেখানেই। বললো তাহলে সারা রাত বাইলাম কি? বললো গ্রাফই তুলিনি। গ্রাফিটা তোলা হয়নি, অথচ হাল আর দাঁড় পাওয়া হয়েছে। আমরা খুব পাঠ করছি, খুব কীর্তন করছি, খুব ধর্মকর করছি, অত অপরাধ থেকে আমরা নিজেকে বাঁচাচ্ছি না। শোনেন, ভাগবত কোনো শুধু গল্প গাথা নয়, ভাগবত মানে জীবন দর্শন। অপরাধ থেকে, আর এই অপরাধ আমাদের 10টা বলেছেন, 10 নাম অপরাধ। আমার মনে হয় শ্যামসুন্দর পণ্ডিত বাবা বলেছেন যদি আরো 20টা জুড়ে দেওয়া হয় আমরা মানব না। 10টা তো মানছি না।
প্রথমেই বলা হয়েছিল যারা ভাগবত প্রচারক, যারা শুদ্ধ ভক্ত, তাদের নিন্দা না করতে। সাধু নিন্দা, আমি মাঝে দেখি আমার সামনে একজন একটা সাদা কৌটো বের করেছে, ও 4টে মুখ। কটা মুখ? 4টে মুখ। একটা থেকে পান বের করেছে, আর একটা থেকে চুন, আর একটা থেকে মশলা। দেখি এক কৌটার 4টে মুখ। তা বললো এত কিছু দিচ্ছেন কেন? বললো ঘাসের মতো লাগে মশলা জর্দা না দিলে। এখন আমরা এক জায়গায় হলে আমাদের জিহ্বায় রস হয় না যদি পরনিন্দা পরচর্চা না করি। আর বিশেষ করে তো সাধু নিন্দা করতে আমাদের আর উৎসাহ লাগে না, এমনি রস এসে যায়। দেখুন, এইসব অপরাধ থেকে দূরে থাকুন। ভগবত ভক্তের নিন্দা, সাধু নিন্দা, আচ্ছা কে কি করছে তাতে আপনার আমার কি? তাকে বলে আপনি সংশোধন করতে পারবেন? রাজা হলে পারতেন সাজা দিয়ে, আপনি তো রাজা না। তো ওর দোষ গুণকীর্তন করে আপনি কি করছেন? বলে সাধু দোষ করলে বলা যাবে না, আপনি ফেরাতে পারবেন তো তাকে? দেখুন, আমি আপনাদের বলছি, প্রকৃত ভাগবত কারা? অন্যের দোষ দেখে যারা সমালোচনা করে, এরা প্রকৃত সাধু হৃদয় না। জানে আমি সমালোচনা করলে অলক্ষ্যে তাকে ফেরাতে পারবো না। প্রকৃত সাধু কে জানেন? যে তার অলক্ষ্যে, তার দোষের ব্যথাটা বুকে নিয়ে ভগবানের কাছে কাঁদে, ওকে সংশোধন করে দাও, ওকে শুদ্ধ করে দাও। এই হলো সাধু। সমালোচনা সবাই করতে পারে, কিন্তু তাকে সৎপথে আনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা সবাই করতে পারে না। আচ্ছা, লক্ষ্যহীরা যে হরিদাস ঠাকুরের চরিত্র হননে গেছেন, উনি জানেন না? লক্ষ্যহীরা সাজগোজ দেখে বোঝেননি হরিদাস ঠাকুর যে কেন এসেছে বেনাপোলের জঙ্গলে। জেনেছিলেন যে লক্ষ্যহীরা চরিত্র হননের জন্য এসছেন। 3টে রাত্রি তাকে বসিয়ে কেঁদেছেন হরিনামের কাছে, ভগবানের কাছে, ওকে শুদ্ধ করে দাও প্রভু, ওর হৃদয় পরিবর্তন করে দাও। অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখতেন উনি, ব্রহ্মার অবতার। একজন পতিতাকে, বেশ্যাকে পেয়ে ভগবানের কাছে কেঁদেছেন, ওকে শুদ্ধ করে দাও। ইনিই সাধু। সমালোচনা করে কি করবেন? তার জন্য কেঁদেছেন ভগবানের কাছে। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন কারো মধ্যে ভক্তি নাই, হরিনাম নাই, সব অপরাধে অভক্তিতে জড়িয়ে আছে। তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে সরোধনী গঙ্গায় কাঁদছেন, কাঁদে বাহু তুলি, ফুলি ফুলি প্রভু এই জীবদের প্রেম দাও, তুমি নেমে এসো। জীবের জন্য কাঁদছেন অদ্বৈত আচার্য। আমরা অন্যের জন্য কাঁদি, প্রার্থনা করি না, তার সমালোচনা করি। হিন্দু জাতির মধ্যে বহু মত পথ থাকতে পারে, তাতে বিরোধ নেই, কিন্তু এক মত আর এক মতকে সহ্যই করতে পারে না। নিন্দা সমালোচনা, এই জাতির কল্যাণ কি করে হয়? আমাদের বা আত্মকল্যাণ কি করে হয়? প্রথমে নিন্দাটি বাদ দিন। ভাগবত এহেন কথা বলে দিয়েছেন, মদ্যপের যদিও হইবে উদ্ধার, পরনিন্দাকারীর নাহিক নিস্তার। মদ্য মাতালও যদি কখনো সাধু সঙ্গ পায়, মহৎ কৃপা পায়, সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দা পরনিন্দাকারীর এ জগতে কেন, কোনো জগতে নিস্তার নাই। এই বাণীটা কি এখান থেকে নিয়ে যাব আমরা? নিয়ে যাব না। এহেন কৃষ্ণ নামে, এহেন কৃষ্ণ কথায় প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আমার নামে প্রেম হয় না কেন? হরি কথাতে আমার চিত্ত শোধন হয় না কেন? আমার চরিত্রের সংশোধন হয় না কেন? আমি পাপ বুদ্ধি ত্যাগ করতে পারি না কেন? বলো অপরাধে নাম নিচ্ছ, এই জন্য কাজ হচ্ছে না। অপরাধ প্রচুর। আসুন, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। আর বহুদিন ধরে হরিনামের মহিমা শ্রবণ করেও হরিনামে ব্রতী না হওয়াও এক অপরাধ। এত হরিনামের কথা শুনছি, অথচ নিজে হরিনাম আমি করি না। আমি বুদ্ধিমানের কথা বলতে বলতে এত দূর চলে এসেছি। লক্ষ্যকে ছাড়িয়ে অন্যদিকে যাওয়া উচিত নয়। আমরা এখন লক্ষ্যে ফিরে আসি। বুদ্ধিমান তিনি নিজের আত্মকল্যাণ যিনি করতে সক্ষম। অকল্যাণ কোনটা, কল্যাণ কোনটি, এইটি যিনি জানতে পেরেছেন, সিদ্ধান্ত নিতে পেরেছেন আমার এটিই কল্যাণ, ধীর স্থির প্রজ্ঞ হয়ে যিনি স্থির সিদ্ধান্ত নিতে পেরেছেন এটিই আমার কল্যাণ আর অকল্যাণ, আজ এই বিষয়ে সামান্য আলোচনা। কল্যাণ কিসে হয় এবং অকল্যাণ
কিসে হয়। এই প্রসঙ্গে আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কিসে আমাদের কল্যাণ, কিসে বা অকল্যাণ। প্রথমেই বলি যে গোবিন্দ গীতা বাক্যে, গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে আমাদের কল্যাণের একটা মহাবাণী দিয়েছিলেন। আমি হাত জোড় করছি বাণীটা হৃদয়ে নেওয়ার জন্য। একটা কথায় আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যদি শ্রদ্ধালু হয়ে গ্রহণ করেন। বুদ্ধিমান তিনি, কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন বা অধিকারী তিনি। কে তিনি? গোবিন্দ বলেছেন অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। এই সামান্য শব্দটি নিয়েই আজকের আলোচনা। দেখুন বলছেন স্ত্রী পুত্র গৃহ সংসার দেহ গেহ আছে, এখন অশক্তি অনভিসঙ্গ, ভগবানের মুখের বাণী তো খুব মর্মস্পর্শী। বললেন এরা আছে আছে, এদের প্রতি প্রবল আসক্তি দিও না। এইটাই হলো নিজ কল্যাণের উপায়। স্ত্রী আছে, পুত্র আছে, পিতামাতা আছে, ঘর সংসার আছে, দেহ আছে, কিন্তু এদের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি যদি আনো, তুমি তোমার কল্যাণ কখনো করতে। এই জন্য বললেন অশক্তি অনভিসঙ্গ, এদের মধ্যে থাকো কিন্তু এদের সাথে মিশে যেও না। আমরা তো মিশে গেছি, আমরা তো মিশে গেছি। এই জন্য ভগবান বললেন যে আচ্ছা এই মাস, এই যে দামোদর মাস, আপনারা প্রশ্ন করতে পারেন তুমি দামোদর কথা কেন বলছে না? সবাই তো দামোদর কথা বলছে, কিন্তু দামোদরে পৌঁছার আগে দেখুন এই মাস হলো ভগবানকে প্রেমডোরে বন্ধনের মাস। কিসের মাস? এই মাসে ব্রজলীলাতে, দামবন্ধন লীলাতে গোবিন্দ বন্ধন স্বীকার করেছিলেন। ইতিপূর্বে ভগবানকে কেউ এভাবে বাঁধতে, ইতিপূর্বে কেউ ভগবানকে এভাবে বাঁধতে পারেনি। আর এই মাসও ভগবানের ন্যায় ভক্ত, তার সহং তাদিসং মাসং, এই মাসও দামোদর ভক্তবৎসলের মতো তিনিও ভক্তবৎসল। তাদিসং মাসং, এই মাসও ভক্তবৎসল। এই মাসে প্রেম অনুরাগে, ভজন অনুরাগে, প্রীতি অনুরাগে ভগবানকে বন্ধন করবার মাস। এখন আমার মনে হয় আমরা ভগবানকে বন্ধন করবার মাসে ভগবানকে বাঁধছি তো, ভগবানকে বন্ধন করছি তো। আমার মনে হয় আমার মতো যারা, তারা আমরা ভগবানকে না, বন্ধন করছি সংসারকে। আমি আমার এই মোহ মায়া আসক্তিতে আমরা বাঁধতে শিখেছি গোবিন্দকে না, দামোদরকে না, আমরা বাঁধতে শিখেছি আসক্তি দ্বারা সংসারকে। আর আমাদের যা আসক্তি, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারীমোহন দাস বাবাজি মহারাজ। উনি ওনার প্রবচনে একদিন একটা কথা বলেছিলেন যে আমার মতো যারা আসক্তিতে সংসার বেঁধেছে আষ্টেপৃষ্টে, তাদের দশা কেমন জানেন? মৃত্যুর সময় এক ৮০ বছরের বৃদ্ধ প্রশ্ন করছে স্ত্রীকে, ওগো তুমি কোথায়? স্ত্রী বড় আদরে অনুরাগে বলছে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুমি কোথায়? বলে, বাবা আমি তোমার দক্ষিণ হস্তে ডান হাতে বসে আছি। মেজ খোকা? বলে, বাবা আমি তোমার বাম হাতে বসে আছি। ছোট খোকা কোথায়? ছোট কাকা বলতে, বাবা আমি তোমার চরণের কাছে বসে আছি। শ্বাস উঠেছে, সেই মুহূর্তে কি বলে মারা গেল জানেন? তোরা সব এখানে তো দোকানে কে? আমরা বেঁধেছি এই, তোরা সব এখানে তো দোকানদারি করছে কে? শ্বাস উঠেছে, মৃত্যুবরণ করছে, সবার খোঁজ নিচ্ছে কে কোথায়। সবশেষে বলে কি মারা গেল? দোকানে কে? তোরা সব এখানে তো দোকানে কে। এই দুর্দশা আমার। আমি সারা জীবন যা বেঁধে গেলাম সংসারকে, মৃত্যুর সময় হরিয়ে আসবে না। মৃত্যুর সময় বিছানা বালিশ স্ত্রী পুত্রর গলা জড়িয়ে ধরে মুঠোবদ্ধ করে বলবো যাব না। যাবি না তো আবার আয়, বারবার আয় জন্ম মৃত্যু চক্রে। বুদ্ধিমানকে যে নিজের কল্যাণ করতে পারে, জং জং বাপি সরং ভাবং তেজে অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। এ শ্লোক কার না মুখস্থ গীতার? কিন্তু এই শ্লোকটা শেষের দিনে কাজে আসবে তো, যে মৃত্যুর সময় স্ত্রী নয়, পুত্র নয়, গৃহ নয়, আপনজন নয়, যেন তোমার কথা মনে পড়ে। হে গৌর, যেন হা গৌর বলতে পারি।
এই যে মৃত্যুর সময়ের চিন্তাই যে পরবর্তী জন্মের কারণ হবে, তো সারা জীবন কাকে বেঁধে যাচ্ছি, কার প্রতি মমতা দিচ্ছি যে মৃত্যুর সময় স্মরণ আসবে? এই জন্য একটু সতর্ক হন, এত মমতা ভালো না। এত আসক্তি দেহ রূপ যৌবন সংসার স্ত্রী পুত্রের প্রতি, এত আসক্তি ভালো না। এই আসক্তি ডুবিয়ে দেবে। ভগবানকে বাঁচছেন মা যশোদা, আমরা বাঁচছি সংসার। দামোদর শুনে কি করব? দামোদর শুনে গিয়ে ভগবানকে বাঁধবার মতো প্রেম ভক্তি সঞ্চয় করব তো? এরকম ব্যাকুলতা আসবে তো। দামোদর সারা মাস ধরে শুনলাম দামোদর ব্রতের কথা, শুনতেও ভালো লাগে। স্বয়ং ভগবানকে বেঁধে রেখেছে মা রঞ্জু দ্বারা, প্রেমডোরে বাঁধে মায়, আমি কি বাঁধলাম সারা জীবন? দামোদর তো শুনবো আমরা, তা আমি কি বাঁধবো? আমি সংসারকেই তো বেঁধে রেখেছি। স্ত্রী পুত্র নিজের মান যশ খ্যাতিকে রূপ যৌবনকেই তো মোহ দ্বারা বেঁধে রেখেছি। তবে এই বন্ধন, এই আসক্তিটা কমাতে হবে। বলে কি করে কমবে? বন্ধনে তো জড়িয়ে গেছি, এই আসক্তি কমানোর জন্যই ভাগবত ভক্ত সঙ্গ। দেখুন এখানে এখন যারা আছেন, একটা তাপ চলছে, তাপ প্রবাহ তো আছে, কিন্তু কোনো মুখের দিকে তাকে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কেউ সংসার চিন্তা করছেন এখানে বসে। কারো মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না। এর কারণ কি? এখানে কেউ জাদু দেখাতে আসেনি, এখানে কোনো জাদুর হাড় গোড় মুন্ডু মালা আনেনি, তো কোনো মন্ত্র ঝাড়া হয়নি, তো আপনার সংসার চিন্তা কোথায় গেল? মাথা থেকে সংসারের বোঝাটা নেমে গেল কেন? বলে এই জন্য, যেখানে সাধু সঙ্গে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেখানে আর মাথায় কোনো ভারী বোঝা থাকে না, হৃদয়ে আর সংসার চিন্তা থাকে না। এখানে তো কারো কথা মনে নেই। বলে এটার কারণ কি? বলো এই মোহ মায়া, এই আসক্তি আমাদের শেষ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন, যৌবনেই যিনি স্ত্রী ত্যাগ করেছিলেন, রাজ্য ত্যাগ করেছিলেন, পুত্র ত্যাগ করেছিলেন, যৌবনেই মলবৎ ত্যাগটা করেছে কেমন? মলমূত্র ত্যাগ করে যেমন ঘৃণাভারে পেছন ফিরে আর কেউ তাকায় না, এরকম মলবৎ ত্যাগ করেছিলেন ভরত। গণ্ডকী নদীর তীরে ভজন করলেন তিনি, স্ত্রী রাজ্য পুত্র ছেড়ে। তার 2 জন্ম পিছিয়ে যেতে হলো শুধু হরিণের প্রতি মায়াতে। আপনার আমার কি হবে? পতন হয়নি এই কারণে যে ভগবত চরণে যারা একবার আশ্রয় নিয়েছে তাদের পতন হবে না। পিছিয়ে যাবে, সময় লাগবে, কিন্তু পতন হবে না। নমে ভক্তা প্রণশ্যতি, গোবিন্দ বলেছেন, একবার যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, একবার যারা ভগবত ধর্মকে আশ্রয় করেছে, একবার যারা আমার চরণে শরণ নিয়েছে, তাদের অপরাধে পাপে পিছিয়ে যেতে পারে, পতন তাদের হতে আমি দেব না। আমি তাদের পতন হতে দেবই না। 2 জন্ম পিছিয়ে গেল কিন্তু পতন হয়নি। এখন আসক্তি আমরা কাটাতে পারছি না। এই আমি এবং আমার, এই দুটি হলো বন্ধন। আমি শরীর, আর শরীর সম্পর্কজাত স্ত্রী পুত্র আমার। এখন আপনারা মনে মনে বলবেন, তাহলে বাড়ি গিয়ে দুর্ব্যবহার করবো এদের সাথে, পিতামাতা বউ ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করব, তোমরা কেউ আমার না? এই কথা কি বোঝাচ্ছি আমি? এই কথা বলতে চাচ্ছি? গোবিন্দ তা বললেন না। গোবিন্দ বললেন, মমতা জাগিয়ে মায়া জাগিয়ে এদের মধ্যে থেকো না, কর্তব্য জ্ঞানে থাকো। কর্তব্য এক জিনিস আর মমতা এক জিনিস। কর্তব্য কেমন জানেন? কর্তব্য হলো এদের দায় দায়িত্ব ঈশ্বর আমার উপরে ভার দিয়েছেন। পিতার প্রতি, মাতার প্রতি, স্ত্রী পুত্রের প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব, সেটা ঈশ্বরের ভার, ঈশ্বর আমার উপর ভার দিয়েছেন। তাই যতদিন বাঁচবো এদের প্রতি কর্তব্য করব, কিন্তু নির্মম হয়ে। নির্মম মানে নিষ্ঠুরতা না, মায়াকে না জাগিয়ে। কি করে বলি বলুন তো? আচ্ছা চলুন ভগবানের মুখ থেকেই শুনি কেমন করে আসক্তি ত্যাগ করতে হয়। রামচন্দ্র রাজ্য অভিষেকের দিনে বনবাসে যাচ্ছে না? রাম ভগবানকে একজন জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি অযোধ্যার রাজ সিংহাসন আর অযোধ্যার রাজপুরী ছেড়ে বনবাসে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না এই রাজপুরী ছেড়ে যেতে? আপনি আমি কি করতাম? আমি রাজা হব, রাজ সিংহাসনে আসীন হব, ওই দিন যদি আমার বনবাস হতো, আপনি আমি কি করতাম?
আমার কান্নায় তো পাড়ার লোকের কান্নার চোখের জল শোকাতো না। রাম হাসছে আর বলছেন, যে রাজপ্রাসাদটার কথা তুমি বলছো ওটা ধর্মশালা, ওটা আমার আপন গৃহ না। এই দেখুন প্রভু রামের কথা। মর্যাদা পুরুষোত্তম বলছেন, এর আগে দিলীপ, রঘু, হরিশ্চন্দ্র আমার পূর্বপুরুষ এই রাজপ্রাসাদে বাস করেছে। এখন আমি বাস করছি, আমার পরে আমার উত্তর পুরুষগণ এই গৃহেই বাস করবে। এটা তো আমার নয়। আচ্ছা, কোনো তীর্থে গিয়ে 15 দিন কোনো ধর্মশালায় আপনি থাকলেন, থাকে না মানুষ ধর্মশালায়? 15 দিন পরে ধর্মশালা ছেড়ে আসতে গিয়ে কি কান্নাকাটি করেন? এই বাড়ি আমি ছাড়বো না, এ আমার। কারণ আপনি জানেন এখানে আমি কিছুদিনের জন্য ধর্মশালায় থাকতে এসেছি, চিরদিনের এই ইটকাঠ মাটি আমার না, এই ফ্যান এই খাট আমার না, এই জন্য তো ছেড়ে দিতে কষ্ট হয় না। আচ্ছা, আপনি 2-3 দিন ট্রেনে যাচ্ছেন উত্তরপ্রদেশে, 3 দিন সময় লাগবে কি 2 দিন? ওখানে আপনার খাওয়ার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, বাথরুম করা, স্নান করার জায়গা আছে। পাশে যাদের পেয়েছেন তাদের সাথে আলাপচারিতায় সম্পর্ক হয়েছে, কাউকে কাকা বলছেন, কাউকে বন্ধু বলছেন। আচ্ছা, যখন স্টেশন আসে তখন কি বলেন এই ঘর, এই বেড, এই সিট, এই আপন আমি ছেড়ে স্টেশনে লাভবো না? বরঞ্চ ওদের দিকে আর তাকাবার তখন সময় হয় না, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি লেবে পারেন। ওরা তো এই পর্যন্তর সাথী। ভগবান রাম বললেন, সংসারটা ধর্মশালা, এখানে তোমার আগেও অনেকেই ছিল, তোমার পরেও এখানে অনেকেই থাকবে, চিরস্থায়ী এটা জায়গা নাই। এই কর্তব্য জ্ঞানে সংসারে থাকো। আমরা তাই করি, আমার আর আমার, সব আমার। এই জ্ঞানটাই ভাগবত থেকে নিতে হয়। আসক্তিটা, মমতাটা ত্যাগ না করলে এই বন্ধন, গোবিন্দকে বাঁধতে পারা তো দূরের কথা। দাম বন্ধন লীলা শুনে আমরা কি বাঁধবো, কি বাঁধছি আমরা? দেখুন, যশোদাকে বহুবার বলা হয়েছিল, নন্দ বাবাকে বহুবার বলা হয়েছিল, তোমার পুত্র কামনায় ব্রজবাসীরা 35টি যজ্ঞ করছে, তোমরা গিয়ে একটু আহুতি দাও। কি বলেছিল জানেন নন্দ রাজা? জরা মরণশীল পুত্র আমি চাই না, এই জন্য ওখানে আমি যেতে চাই না। আমি পুত্র চাই যার জন্ম নেই, মৃত্যু নেই, অজর অমর সৎশত সনাতন, সেই রূপ পুত্র চাই। আসক্তিটা জন্ম মৃত্যু জরাব্যাধি পুত্রের দিকে না, স্বয়ং ভগবানকে পুত্র রূপে পাওয়ার আসক্তি। এমনি বাঁধতে পারে? ভগবানকে ব্রহ্মা অবাক হয়ে গেছেন, নারদ অবাক হয়ে গেছেন, শিব ঠাকুর অবাক হয়ে গেছেন। যশোদার মধ্যে আছেটা কি? পরম ব্রহ্মকে বেঁধে রেখেছেন উনি। এমনি কি বেঁধেছেন? উনি জগতের মায়ার পুত্র চাননি, রক্ত মাংসের পুত্র চাননি, উনি ভগবানকেই পুত্র রূপে পাবেন বলে সাধনা করেছেন, ব্যাকুলতা জাগিয়েছেন। আপনার আমার ভগবানকে পাওয়ার এই ব্যাকুলতা কোথায়? ব্যাকুলতা, মায়া, অনুরাগ যাই বলি তা তো সংসারকে দিয়েছে, আর দেব কোথায়? আমি আপনাদের অনুরোধ করি, কর্তব্য জ্ঞানে সংসারে থাকুন, খুব আমার আমার করতে যাবেন না। আর এখানে আমার আমার করলেও সবাই আপনার হবে না। জেনে রাখুন, যাদের আমার আমার করছেন এরা সুযোগ পেলে ছোবল দেবে আপনাকে। দুঃখ আকাশ থেকে কেউ দিতে আসে আপনার জীবনে? মাটি ভুঁড়ে কেউ দুঃখ দেয়? দুঃখ দেয় যাদের ভালোবেসে সর্বস্ব দিয়েছেন, তারাই ঠকায় আপনাকে, তারাই আপনাকে ব্যথা দেয়, আঘাতটা তারাই করে। সুধীজন, খুব সতর্ক হন। সতর্ক আর আমরা হয়েছি। স্ত্রী পুত্র আছে আছে, আপনি ওদের কর্তা নয়। আপনি এখনই মারা গেলে ওদের কর্মফলে যা আছে ওরা পাবে, ওরা বেঁচে যাবে। আপনি ওদের খাওয়া পরার মালিক নন। আপনি মনে করছেন আমি মা, আমি না থাকলে ওদের কি হবে? কিচ্ছু হবে না, ওদের প্রারব্ধে যা আছে ওরা পাবে, আপনি থাকলেও পাবে, না থাকলে। আপনি কর্তা নন, আপনি ওদের ভরণ পোষণের মালিক নন। গীতায় ভগবান স্পষ্ট জানিয়েছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস সারানাং শ্রুনিদ, প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজম অব্যয়াম। আমি সমস্ত জীবের বীজ, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি জীবের আশ্রয়। তুমি কর্তা নও, তোমার সে সামর্থ্য নাই। আপনি কেন ভেবে বসে আছেন আমি না থাকলে তোদের কি হবে? কিচ্ছু হবে না। আপনি মারা যান, ওই পরিবারের প্রাণীগুলো বেঁচে যাবে, ওদের ভাগ্যে যা আছে ওরা তা পাবে। আপনি মিছে মিছে অভিমান করে আছেন, আরে আমার সন্তান নাই, মায়াতে কাঁদছেন কেন? গোবিন্দ বললেন,
তোমার সন্তান না, এই শূন্যস্থানটা আমি তোমাকে দিয়েছি। কেন জানো? ওই শূন্যস্থানে তুমি আমাকে বসাবে বলে। কিন্তু এই বুদ্ধিটা তোমার নাই। আমার পুত্র নাই, আমার সন্তান নাই বলে আপনি হাউমাউ করলেন সারা জীবন, আউলি বাড়ি গেলেন, মাথা খুঁড়লেন দেবতার মন্দিরে। গোবিন্দ বলছেন ওই শূন্য স্থানে গোপাল করে আমাকে বসাও না, সে বুদ্ধি নাই। এখন প্রশ্ন করতে পারেন, গোপালকে বসালে গোপাল মা বলে ডাকবে? আমার উদ্ধারের ভার নেবে? গোবিন্দ ঘোষের ভার নিয়েছিল অগ্রদ্বীপে, শ্রাদ্ধ পর্যন্ত পড়েছিল ভগবান, মালসা পর্যন্ত হইসন্ন করেছিল এই অগ্রদ্বীপে। কেন নেবে না? দায়িত্ব তিনিই 16 আনা নিতে পারেন, অন্য কেউ পারেন না। অনেকেই বলে আমার স্ত্রী মনের মতো না, এই দুঃখ নিয়েই গল্প দিয়ে বেড়ায়, আমার স্বামী মনের মতো না। ভগবান বলছেন ওইটা যে মনের মতো না, ওটা কেন করেছি জানো? ওই শূন্যতাটা, কারণ ওই জায়গাটাই তুমি আমাকে বসাও। এই বুদ্ধিটা ভাগবত থেকেই নিতে হবে। যেমন লক্ষ্য করুন, আমাদের এক মহাত্মার স্ত্রী বড় বিমুখ, তাকে প্রশ্ন হলো, একনামজিকে প্রশ্ন করা হলো, বাবা আপনার স্ত্রী বিমুখ, আপনি হরিনাম করতে থাকলে একটু জল ফেলায় আপনার মাথার উপরে, তা আপনার কষ্ট হয় না? বলে ও তো আমার মঙ্গলের জন্যই রাম ওর কাছে আমার কাছে রেখেছে। বলে কি মঙ্গল? বলে স্ত্রী যদি খুব অনুগামিনী হতো, আমার প্রতি খুব অনুরাগ সেবা থাকতো, তাহলে আমার আসক্তি মনটা ওর দিকে যেত, রাম চেয়েছে ওই আসক্তিটা স্ত্রীর দিকে না গিয়ে আমার দিকে দিতে। যে এইভাবে ভাবলে আর কষ্ট থাকবে তার? এই বুদ্ধিটা ভগবান বলছে দদামি বুদ্ধি, যখন এই বুদ্ধিটা আমি দেই, মনের মতো স্ত্রী পাওনি তো হাওমাও করছো কেন? ওই স্ত্রীর প্রতি যে আসক্তিটা, ওটা আমার প্রতি দাও। ভগবান চেয়েছেন হয়তো আসক্তি দিলে জড়িয়ে যেতাম, এখন মনের মতো হয়নি মানে আসক্তিটা ভগবানের দিকে দেই। এ চিন্তা করলে আর মাথা ঘুরতে হয়, আর ঝগড়াঝাটি করতে হয়? মঙ্গল সব অবস্থায় হতে পারে, যদি ওই যে বললাম বুদ্ধিমানকে, টাকা থাকলে সে বুদ্ধিমান না, অনেক লেখাপড়া জানলেও নিজের কল্যাণ করতে যে সামর্থ্য, তিনি বুদ্ধিমান। আর এই কল্যাণটা তখনই হবে যখন আপনি আপনার কল্যাণটা বুঝতে পারবেন। আর আপনার কল্যাণ সব থেকে বড় আসক্তিটা কমানো, মমতাটা কমানো। এই যে আমার আসার আগে ও একটা লীলা বলছিল শুভ, ওই যে তরণী সেনের কথা, যুদ্ধে যাচ্ছে তো মা বলছে আমার কোলে আর যেন ফিরে না আসিস। কোনো মা কোনো সন্তানকে একথা বলতে পারে? মাকে প্রশ্ন করা হলো, তোমার গর্ভের ছেলে তরণী রামের যুদ্ধে যাচ্ছে, 13 বছর বয়স, তুমি আশীর্বাদের বেলায় অভিশাপ দিলে যেমন রামের চরণ থেকে আমার কোলে আর ফিরে না আসিস। বললো আমার কোলে ফিরে আসলে তো তাকে কর্মফল ভোগ করতে হবে, বারবার জন্ম মৃত্যু চক্রে সংসারে আসতে হবে, কিন্তু রামের চরণে যদি একবার যেতে পারে আর তাকে এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না, ওখানেই যাওয়া তার শ্রেয়। এই বুদ্ধি কখন হয়? যখন মানুষ ভজন করে, দদামি বুদ্ধি যোগম। ভাগবত ভজন হতে এই বুদ্ধিটা আসবে। এই জন্য আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করছি, কৃপা করে ধ্যান দিন। আসক্তি ভালো নয়। আসক্তি কাদের প্রতি করছেন? যারা আপনাকে ঠকাচ্ছে, আপনার জীবনটাকেই নষ্ট করে দিচ্ছে। আসক্তি একমাত্র ভগবানকে দিন। ভয় কেন আসে জানেন? ভগবানের থেকেও যদি দ্বিতীয় বস্তুতে আসক্তি বেশি থাকে, তখনই আপনার জীবনে ভয় এসে হাজির হবে। ভগবানের থেকেও যদি অন্য কারো প্রতি আসক্তি বেশি থাকে, তখনই আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভগবানের থেকে আপন কাউকে করতে যাবেন না, এই কথাটা সারা জীবন ধরেও বুঝতে হবে, বারবার বোঝাতে হবে, তার থেকে আপন কেউ আমার নাই। এ কথা যে কত শতবার, কত কোটিবার বলেছি, সেই 9 বছর বয়স থেকে তো বলতেই আছি প্রতিদিন। এই জগতে কেউ কারোর নয়। আমি দেখেছি মৃত্যুর পরে কি বলে জানেন? আত্মীয় স্বজন, পুত্র পরিজন কি বলে জানেন? বাবা এই জামাটা ভালোবাসতো, এই গায়ে দিয়ে মরেছে, এই জামাটা চিতায় দাও। বাবা এই খাটটাতে শয়ন করতে, এই খাটটাও শ্মশানে দিয়ে এসো। এই ছাতিটা লাঠিটা বাবা খুব ভালোবাসতো, বাবার খুব প্রিয় ছিল, এটা শ্মশানে দিয়ে দাও। কিন্তু হাতে যদি 2 ভরি সোনার আংটি থাকে, কি বলবে? এদের জন্যই আপনি ফেসে গেছেন সারা জীবন।
ওই কান্নাকাটির মধ্যে কোন ফাঁকে আংটি খুলে ঘরে তুলবে, আপনাকেও মনের ভুলে তুলবে না, কিন্তু আংটি ঘরে তুলতে ওদের ভুল হবে না। এদের জন্যই ভগবানের প্রতি ভালোবাসা বাদ দিয়ে এদেরকে বেঁধেছেন। কি লাভ করলেন আপনি? লাভ আর আমরা করেছি, যা বুঝেছি তা ভালোই বুঝেছি আমরা। এই জন্য শাস্ত্র বলছেন সংসারে কর্তব্য কর্ম করো। কেমন করে তার দৃষ্টান্ত গীতাটা একটু ভালো করে দেখতে হয়। পদ্ম ফুলের দৃষ্টান্ত দিয়েছেন। পদ্ম ফুল জন্মায় কোথায়? তো কথা বলুন, কোথায় জন্মায়? জলে। অবস্থান করে কোথায়? জলে। জল থেকে ওকে আলাদা করলে ও শুকিয়ে যাবে, মরমরে হয়ে যাবে, বাঁচবে না। বাঁচবে কি জল থেকে পদ্ম ফুলকে আলাদা করলে? অথচ পৃথিবীর প্রতিটা পাতা, প্রতিটা কাপড় জলে দিলে ডুবে গেলে নষ্ট হয়ে যায়, পচে গলে যায়, কিন্তু পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, অথচ পচে না, শোভা পায় কেন? কারণ একটাই, জলে জন্মেছে কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নেয় না, নির্লিপ্ত থাকে। জলে আছি, জলে জন্মেছে, অথচ জল টেনে নেব না। অন্য পাতা, অন্য কাপড়, অন্য বস্ত্র জলে দিন, জল টেনে নেবে সুতোর মধ্যে, তাকে ওকে পচিয়ে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু পদ্ম জলেই জন্মেছে, জলেই অবস্থান করছে, জল ছাড়া তার আলাদা অস্তিত্ব, সৌন্দর্য বাঁচে না, অথচ সে জল টানে না বিধায় শোভা পায়। ভগবান বললেন সংসারে থাকতে হয় তো এইভাবে থাকো। আছে আছে, ওদের ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, দুটো টাকা রোজগার করতে হয়, ওদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু মনকে বোঝাও এরা আমার চিরদিনের কেউ না। আচ্ছা আমি বলি, আমি এখন মারা গেলাম, মৃত্যুর পরে আবার কোনো নূতন শরীর নিয়ে জন্মালাম, কারণ আমি তো মুক্তি পাইনি, মুক্তি ভজন করিনি। তো আমার মৃত্যুর পরে আমি আবার একটা শরীর পেয়ে জন্ম নিলাম, এই জন্মের পিতামাতা স্ত্রীকে ওই জন্মে আমি চিনতে পারবো তো? সামনে এলে পারবো কি? পারবো না। আবার গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল, এই জন্মে তারা আপনার সামনে আসলে ভগবান ভগবান বলছেন, দেখো, বহু মেয়ে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। অর্জুন, তুমি আমি বহুবার এভাবে আসা যাওয়া করেছি, তোমার মনে নাই। আর ঠাকুর মশাই কি বললেন জানেন? মন্ত্রটা গলায় সাইনবোর্ড করে লিখে রাখতে পারলে ভালো হবে। ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। এইবার অন্তত সাবধান হও। এরকম হাজারবার বদলেছ এই দেহ, এই সংসার, স্ত্রী পুত্র, এবার অন্তত সাবধান হয়। এই সাবধানতা হলো এদের প্রতি আসক্তি, মমতাটা কমিয়ে সংসারে থাকো। সুধীবৃন্দ, আমাদের আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যদুকুলে। কোন কুলে এসেছিলেন? কেন জানেন? এই যদুর পিতা, দেখুন, যদু মহারাজ একবার, খুব মূল্যবান একটি কথা, যা ইতিপূর্বে আমি কোনোদিন আলোচনায় আনিনি, একটি নূতন মহিমা কথা। যদু মহারাজ একবার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, এই কুলেই কিন্তু সাক্ষাৎ গোবিন্দ যদুপতি এসেছিলেন, এই যদুকুলেই। এই জন্য যদুপতি এক নাম ভগবানের। যদুকুলের উনি পতি, পরিপূরক। তো যদু যাচ্ছেন, কিন্তু দেখতে দেখতে কি দেখলেন জানেন? জঙ্গলের মধ্যে একজন হৃষ্টপুষ্ট বসে আছেন অবধূত। অবধূত কারা জানেন? অবধূতকে চেনা সাধারণের পক্ষে সম্ভব নয়। যেমন রোগ নির্ণয় করা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সাধারণের পক্ষে সম্ভব নয়, তেমন নিজে সাধু না হলে, নিজে বিচারশীল না হলে অবধূতকে চেনা যায় না। অবধূত মানে যার আলু থালু বেশ, ছেঁড়া কাপড়, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো কিছু সব অগোছালো, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাগলের মতো উন্মাদ হচ্ছে, কিন্তু তার মধ্যে পূর্ণ ভগবত জ্ঞান আছে, একে বলে অবধূত। এবং আপনারা লক্ষ্য করবেন, এই অবধূত বা মহতের সঙ্গ যতদিন না পাবেন, ততদিন আপনার ভাগবত জীবনে অগ্রগতি, প্রগতি, ভজন আসবে না। আচ্ছা চিন্তা করুন, আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখুন, মহারাজ পরীক্ষিত, তিনি এই চতুর্দশ ভুবনের চক্রবর্তী সম্রাট, তিনি কার কাছে গেলেন ভাগবত শুনতে? কার পাশে বসলেন? যার পরনে কোনো
কাপড়ও নাই, সুখদেব গোস্বামীর নিকটে। এই তো, এই দেখুন আমাদের ভাগবতের একটা ইতিহাস আছে, ভারতবর্ষের একটা ইতিহাস আছে। আপনি কার কাছে গেলে মঙ্গল পাবেন? উনি রাজা, কিন্তু যাচ্ছেন কার কাছে? যাচ্ছেন সর্বত্যাগী সুখদেব গোস্বামী। কার কাছে ভাগবত শুনতে হবে? কার কাছে গেলে আপনার আত্মকল্যাণ হবে? এই দেখুন ভাগবত পরম্পরা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আর ওদিকে রাজা রঘুগণ পালকিতে চড়েছেন, রাজা রঘুগণ যাচ্ছেন পালকিতে। তাকে আত্মজ্ঞান কে দিল? জড় ভরত, যে পাগল রূপে কথা বলে না, বসে আছে, সেই জ্ঞান দিল। আর যদু মহারাজকে তত্ত্বজ্ঞান দিয়েছিলেন এই অবধূত দত্তাত্রেয়। অর্থাৎ সব ইতিহাস বলছেন সর্বত্যাগী মায়ামুক্ত ভজনানন্দী সৎ সাধুর কাছে যাও, রাজা হলেও যাও যদি কল্যাণ করতে চাও। ভাগবতের ইতিহাস পরম্পরা এটা শিক্ষা দিচ্ছে। আমরা যাই তো, সাধুর কাছে যান, জীবনের কল্যাণ মন্ত্র তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন, তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন। যে প্রকৃত ত্যাগ, প্রকৃত বৈরাগ্য তাদের কাছে গেলে হবে। দত্তাত্রেয়কে দেখে, অবধূতকে দেখে যদু মহারাজ সাধারণ না, এই কুলে ভগবান আসতে যাবেন কেন? কারণ যদু মহারাজের পিতা যজাতি, যজাতি অভিশপ্ত হয়েছিল জানেন তো, তার যৌবন চলে যাবে। নিজের স্ত্রী থাকতেও পর স্ত্রীকে গ্রহণ করেছিলেন, পর স্ত্রীকে তিনি গোপনে বিবাহ করে তার প্রতি কামালুপ দৃষ্টি দিয়েছিলেন। তাতে অভিশাপ এলো, তোমার যৌবন জরাগ্রস্ত, অভিশাপ নেমে আসুক। তো যখন কান্নাকাটি বললে তোমার কোনো যুবক যদি তার যৌবন নিয়ে তোমার অভিশাপ নেয়, তখন তুমি আবার ভোগ করতে পারবে। বড় ছেলে যদু, আচ্ছা কেউ তার যৌবন দিয়ে রাজ্য চাইবে? যদি যন্ত্রণায় মরে যেতে হয় তো রাজ্য সিংহাসন নিয়ে কি লাভ? কেউ রাজি হয়নি। তুমি আমার বড় পুত্র, পিতার আদেশ পালন করাই পুত্রের ধর্ম। যদু, আমার অভিশাপ জরা নিয়ে তোমার যৌবনটা আমায় দাও। উচিত ছিল কি পিতার আদেশ পালন করা? যদু বিচারশীল, চিন্তাশীল, ধর্মপরায়ণ না হলে এই শুভ বুদ্ধি আসে না। বলেন, পিতা আপনি প্রণম্য, আপনার জন্য এই রক্ত মাংসের দেহটা পেয়েছি বটে, তবে আপনি আমার এই দেহের মালিক নন। কারণ রক্ত মাংস পিতামাতা দেয়, আত্মা পিতামাতা দিতে পারে না, আত্মা ভগবানই দিয়েছেন। তাই এই দেহটা ভগবত ভজনের জন্য, আপনার ভোগের উপকরণের জন্য নয়। চিন্তা করা যায় কতটা ধর্ম জ্ঞান হলে এটা হয়। দেহ রক্ত মাংস পিতামাতা দিতে পারে, আত্মা পিতামাতা দেওয়ার ক্ষমতা রাখে না। আত্মাটা ভগবানেরই চিদংশ, ওইটা না থাকলে এ দেহের আর কোনো অস্তিত্বই থাকবে না। বলেন, এই দেহটা পেয়েছি ভগবত ভজনের জন্য। আর কেন দেব না যৌবন জানেন? আমার যৌবন নিয়ে আমার মাকে ভোগ করবেন আপনি, উচিত হবে কি সেটা? একবার চিন্তা করুন, ধর্মবুদ্ধি না থাকলে এই জ্ঞান আসে? ভগবানকে আর এমনি এমনি যদুকুলে এলো? বলেন, আমার যৌবন নিয়ে আমার মাকে আপনি ভোগ করবেন, এটা অভিশাপ আসবে, এটা কখনো মঙ্গলের নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান এরকম ধার্মিক বিচারশীল এর কুলেই এসেছিলেন। এই জন্য সাধু না হলে, প্রকৃত সাধুকে মূল্যায়ন করা, হৃদয়টা শুদ্ধ না হলে অন্য সাধুকে চেনাও যায় না। ওই দেখলে মনে হবে কিন্তু অশ্রদ্ধা আসবে। সাধু চেনাটা জগতে খুব বড় কাজ। ভগবান বুদ্ধি না দিলে, সুবুদ্ধি ধর্মবুদ্ধি না থাকলে চেনা যায় না। আমরাও ভুল করে বসবো। হাজার হাজার লোক যার পেছনে, লক্ষ লক্ষ শিষ্য যার, সেই সাধু। আর যে রাস্তার পাশে গাছতলায় পড়ে আছে, কেউ মূল্যায়ন করছে না, ও সাধু না। এ চিনতে গেলে একটু মেধা দরকার, ঘটে বুদ্ধি দরকার, ধর্মবুদ্ধি। জানেন, বৃন্দাবনে এমনও অনেক মহারাজ ঘুরে বেড়াচ্ছেন যাদের দেখলে মনে হবে পাগল, কিন্তু তাদের একটা দৃষ্টি আপনার জীবনকে বদলে দিতে পারে। ধরা দেয় না তারা। বিজ্ঞাপন করলে, শুধু বিজ্ঞাপন থাকলেই সাধু এমন না। অনেক বড় বিজ্ঞাপন, অনেক বড় প্রচার, শুধু এটাই সাধু না। সাধুকে চিনতে গেলে ধর্মবুদ্ধি থাকতে হবে। এই জন্য ওনাকে দেখে বলছেন, হে অবধূত। উনি রথ থেকে নেমেছেন, কথাগুলো খুব মার্মিক কথা। রথ থেকে নেমেছেন, রথ থেকে নেমে বলছেন, আপনি, আপনার যৌবন আছে, আপনি হৃষ্টপুষ্ট, আপনার ঘর নেই, আপনি কোনো কর্ম করছেন না, আপনি এখানে কোনো সুখের সম্ভার আপনার কাছে নাই,
এই জঙ্গলের জল, নদীর আর বনের ফল আর বৃক্ষের ছায়, বাড়ি নাই, ঘর নাই, ঐশ্বর্য নাই, কর্ম নাই, কিন্তু আপনার মুখে যে হাসি, আর আমি রাজাও হয়ে ওই আনন্দ, ওই নির্ভয়তা হাসি আমার মধ্যে নেই, কারণ বলুন। আপনার চিন্তা করেছেন রাজারাও যাচ্ছে এই ভিখারিদের কাছে, কারণ কি? শান্তি পেতে গেলে, আত্মকল্যাণ পেতে গেলে রাজার কাছে না, আপনাকে প্রকৃত সাধুর শরণাপন্ন হতে হবে। আমাদের বর্ষনায় বিনোদ বাবা এখনো ভালো একটা আশ্রমও করেননি, ওই প্রিয়াকুঞ্জে থাকেন। ওইখানে ভারতের বড় বড়, আমি তো দেখলাম ওই যে উত্তরপ্রদেশের কে জানো দাদা মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ, উনি গিয়ে মাটিতেই বসলেন বাবাকে প্রণাম করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু বৃন্দাবনে, যার একটা কুটির ছাড়া কিছু নেই, তার চরণে প্রণাম করে ধুলাতে বসছেন, আসন গ্রহণ করছেন না। কারণ কি? ওনার কাছে মন্ত্রিত্ব থাকতে পারে, ওনার পিছনে সেনা থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি পেতে গেলে সাধুর কৃপা চাই, মহতের করুণা চাই। এইটা বুঝে রাজারাও মহারাজারাও চলে যান সাধুর চরণে। তাহলে সাধুর মধ্যে আছেটা কি? সাধু সঙ্গ আপনি করবেন কেন? হৃদয়ের শান্তি পাওয়ার জন্য। তাদের একটা শুভ দৃষ্টি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, এজন্যই সাধু সঙ্গ। এই জন্য তিনিই ভাগ্যবান যিনি সাধু সঙ্গ করতে সামর্থ্যবান। যার ভাগ্যে সাধু সঙ্গ হয়েছে ইনিই ভাগ্যবান। রাজপদ আজ থাকতে পারে, রাজ সিংহাসন আগামীকাল থাকবে, এর কোনো কথা নেই, কিন্তু সাধুর সাধুত্ব ভজন মহিমা অনন্তকাল ধরে থাকবে। এই জন্য জীবনের আত্মকল্যাণের জন্য মহতের কাছে যান। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত স্বর্ণ ফলকে লিখে দেখেছেন, কোনোদিনই তোমার কল্যাণ হবে না, কৃষ্ণ ভক্তি হবে না, যদি মহতের কৃপা না পাও। ভগবানের পিছনে কেউ ছুটবেন না, আগে মহতের পেছনে ছুটুন, মহতের সেবা করুন, মহতের সঙ্গ করুন, তাকে শ্রদ্ধা করুন, তিনি কৃপা করে আপনাকে ভগবত চরণে দেবেন। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, এটি জগতে প্রয়োজন। সুধীবৃন্দ, আমি সময় কালক্ষেপণ করব না, আপনাদের অত্যাচার বেশি করব না, তবু এইটুকু বলি, এই মমতা বা আসক্তি কমানোর উপায় জানতে হবে। এইটুকু জানতে পারলেই আসলে যে, আচ্ছা একটা কাপড় জলে দিয়েছেন, জলে কাপড় ভিজালে কি হয়? জলটা কের মধ্যে প্রবেশ করে? কিসের মধ্যে? কাপড়ের সুতার মধ্যে। এবার জল আর কাপড় আলাদা করতে গেলে কি করতে হবে? নিগড়াতে হবে। আমরা যে আসক্তিটা দেহ, স্ত্রী, পুত্র, সংসারকে দিয়েছে, এটা এবার নিগড়াতে হবে। নিগড়িয়ে যে আসক্তিটা এদের দিয়েছেন, ওটা ভগবানকে দেওয়াই হলো ভজন, ওইটাই প্রেম। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তি আর কিছু নয়, প্রেম আর কিছু নাই। যে আসক্তিটা আমারটা এদের প্রতি দিয়েছি, ওটা বিবেক বিচার দ্বারা ভগবানকে ওই মমতা আসক্তি দেওয়ার নামই হলো প্রেম। সহজ কথা। যে আসক্তিটা দেহকে, স্ত্রী পুত্রকে, সংসারকে, বিত্ত বৈভব, বাড়ি গাড়িকে দিয়েছি, ওই আসক্তিটা বিবেক বিচারের দ্বারা, ধর্মবুদ্ধি দিয়ে নিগড়ে আসক্তিটা ভগবানকে দিন, এটার নামই প্রেম, এটার নামই ভক্তি। অনন্য মমতা বিষ্ণু, অন্য বস্তুতে মমতার অভাব, ভগবানে পূর্ণ মমতা সমর্পণ, এরই নাম ভক্তি। এটাই আমাদের আচার্যরা বলেছেন। এই জন্য নারদ বলছেন, নির্মম হয়ে নারদজি সাধু সঙ্গ করেছিলেন 4 মাস, চাতুর্মাস্য ব্রতে দাসী পুত্র তখন নারদ হননি, ভগবানের পার্শ্বদেহ পাননি। বৃন্দাবন থেকে চাতুর্মাস্য করতে এসেছিলেন সাধুগণ। দাসী পুত্রের অধিকার নেই, তাই দূরে দাঁড়িয়ে সাধুদের কথা শুনতেন, সাধুদের জুতোগুলো ধুলো মুছে দিতেন, সাধুদের কথা শুনতেন, হরি কথা। সাধুরা যাওয়ার আগে একটু প্রসাদ দিল, কানে কানে ভগবানের একটু নাম দিল, আর বলল সাধুদের, এইটুকু দাসীর পুত্র, আমি বড় অভাগিনী, ব্রাহ্মণ পল্লীতে আমাকে খেলতে নেয় না, আমাকে উচ্চ শ্রেণীর সমাজে মিশতে দেয় না, আপনারা আমাকে সাথে নেবেন? বললেন, তোমার বিধবা মা তোমার অবলম্বন, মা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এসো না, মা মারা গেলে তবে জঙ্গলে এসো, আমরা তোমার দেখা দিয়ে কৃপা করব। নারদ ঘুমাতেন আর বলতেন, মা মরবে কবে? এ কথা শুনলে যারা বিষয়ী লোক, যারা তার্কিক লোক, তারা বলবে, একে নামিয়ে দাও। মার মৃত্যু কামনা করে কেউ?
নারদ কামনা করছে কেন জানেন? আমার মা অল্পতে বিধবা হলো, তারপর লোকের দুয়ারে দাসীর মতো খাটে, গালাগালি খায়, ভগবান আমার মাকে নিয়ে নাও না তোমার কাছে, এই এই যাতনা থেকে আমার মাকে মুক্তি দাও না কেন? দেখুন, এটাই হলো বিচার। আমার মা যদি ভগবত চরণে ফিরে যায়, আত্মাকেই দাসিত্ব করতে হবে না, অভিশাপ বহন করতে হবে না। তাই মার মৃত্যু কামনা করতে লাগলো সাধুদের চরণে, ভগবানের চরণে। একদিন যখন গোদহন কালে গোদহন করতে যাচ্ছে, একটা সর্প দংশন করলো, মা মারা গেল, কাঁদলো, মার বুকে জড়িয়ে ধরে কাঁদলো, মার সৎকার করলো, করে বললো এবার আমি মুক্ত, এবার আমি মুক্ত। নারদ এমনি এমনি হয়। এই যে আসক্তি, এই আসক্তিটা কমাতে হবে। আমি সংসারটার, আমাদের বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয়, তিনি সংসারটার নাম দিয়েছেন চলচিত্র। কি দিয়েছেন মা? চলচিত্র। আমি সময় বেশি নিচ্ছি না বাবা, বলে আপনারা তো বলবেন না, কিন্তু আমি আমার অনুভূতিতে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু শুনুন, সংসারটা হলো চলচিত্র। কি চিত্র? আচ্ছা, সিনেমা হলের মধ্যে পর্দায় ছবি, সিনেমা আমি দেখেছি ছোটবেলায়, অনেক সিনেমা দেখেছি হলে গিয়েই। তো ওখানে দেখবেন লাইটগুলো অফ করে দেয়া হয়, মানে পর্দাতে, পর্দাতে সিন আসার আগে লাইটগুলো, আচ্ছা লাইট যদি সব জ্বালা থাকে পর্দার ছবিগুলো ভালো স্পষ্ট দেখা যাবে? তো উনি বলছেন সংসারটা চলচ্চিত্র কেন জানো? সংসারটা ভালো লাগে, দৃশ্যগুলো ভালো লাগে, বাস্তব মনে আমাদের অজ্ঞানতা আছে বলে। ওই যে আলো নিভিয়ে দিয়েছে, সংসারটা ভালো লাগে, অজ্ঞানতা আছে বলে এদের এত ভালো লাগে, এদেরই আপন মনে মনে হয়। আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় সমুদ্র দেখাচ্ছে, কিন্তু পর্দার কাপড় ভেজে, একটু কথা বলতে হবে, ওইখানে তো সমুদ্র দেখছেন, পর্দার কাপড় ভেজে। আচ্ছা, টেলিভিশনে দেখছেন ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক সেটাই প্রার্থনা করি, যদি লাগে লাইভ সম্প্রচার করে না সরাসরি? আচ্ছা, টিভির মধ্যে যে লাইভ সম্প্রচার দেখছেন, ফ্যাক্টরির আগুন দাও দাও করে লেলিহান শিখায় জ্বলছে, ওই আগুনটা সত্য না মিথ্যা? বলতে গেলে একটু কষ্ট হবে। লাইভ সম্প্রচার করছে তো, সরাসরি দেখাচ্ছে তো, সত্য নয় তো কি? কিন্তু আবার আমাদের সাধুরা বললেন সত্যও না মিথ্যাও না, বলে সে আবার কেমন? বলে ওই রকম, যদি আগুনটা সত্য হতো তাহলে প্রথমেই টিভিটা পুড়ে যেত, আগুনে দিয়ে দেখুন, পড়ে কি? পড়ে না। ওটা ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দৃশ্যটাকেই দেখানো হচ্ছে, যেমন পর্দায় আগুন লেগে যায়, পর্দা পড়ে তো। পৃথিবীতে প্রথম যখন সবাক চলচ্চিত্র এলো, এক গ্রামের কৃষক, মূর্খ কৃষক দেখতে গেছে ইন্ডিয়ান সিনেমা, এক সাধুর মুখে শুনেছিলাম। তো ও মনে করেছে সামনে বসলে ভালো দেখা যায়, এখন একেবারে সামনে বসেছে, ট্রেনটা আসছে প্রথম সিনে, ট্রেন আসতে দেখে সে হুড়মুড় করে চেয়ার টেয়ার ভেঙে, বাঁচাও বাঁচাও, ট্রেন আমার চাপা দিতে আসছে। বলুন তো, ওর মধ্যে ট্রেন কি আপনাকে চাপা দেয়? সংসারে যা দেখছো এটা প্রকৃত সত্য নয়, সত্য আছে এর আড়ালে। ভগবানই একমাত্র সত্য, জগৎ সত্য নয়, জগৎ চলচ্চিত্র। আচ্ছা, একটা দৃশ্য দেখবেন চলচ্চিত্র বা টিভির পর্দায়, সিনটা যদি আটকে থাকে 20 মিনিট, চলচ্চিত্রের এরকম হলে কি করতো মানুষ? গালাগালি ছুটতো, জুতো ছুটতো। তো সংসার চলচ্চিত্র কেন জানেন? এখানে কোনো জিনিস স্থির, সব চলে গেছে, বাবা চলে গেছে, ঠাকুরদা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, যৌবন চলে গেছে, শিশুকাল চলে গেছে, কৌশল চলে গেছে, প্রৌঢ়ত্ব চলে গেছে, সব যাচ্ছে কি না? স্থির আছে কোনো কিছু? বলুন না, আপনি স্থির আছেন? কৌমারাং যৌবনাং যথা জরা, আপনি কিশোর ছিলেন, শিশু ছিলেন, যৌবনে এসছেন, ধীরে ধীরে মৃত্যুর পথে। কোনো কিছুই, চলচ্চিত্র মানে সবকিছুই সরে সরে যাচ্ছে, কোনো কিছু এখানে স্থির। আপনি কেন আঁকড়ে ধরতে চেষ্টা করছেন? কিন্তু অদ্ভুত কাণ্ড কি জানেন? কোটি কোটি টাকা বাজেট করে এইসব চলচ্চিত্র করা হয়, আর কোটি কোটি টাকার এই গল্পগুলো শুধু গল্প মাত্র, বাস্তব না। তাই মানুষ দেখে, কাঁদে, হাসে, কোটি কোটি টাকা ব্যবসা করে এক একটা চলচ্চিত্র, ভারতের চলচ্চিত্র। অথচ এই দেখছে, এতেই কাঁদছে, এতেই হাসছে, এতেই কল্পনার সাগরে ভাসছে, কিন্তু ভগবান যে সত্য, ভগবানের ভজন যে সত্য, তা কেউ দেখছে না।
আর এই চলচ্চিত্র মানে কি সব সরে সরে যাচ্ছে, এখানে কোনো কিছু স্থির না। মনে পড়ে আপনাদের সেই কথা? ভাগবতে একটা উপাখ্যান আছে, এটা চরম উপাখ্যান, আমার তো এত হৃদয়ে স্পর্শ করে এটি। আমাদের এক রাজা ছিলেন, ভাগবতের সেই রাজা অত্যন্ত ন্যায় বৎসল, প্রজা বৎসল, এবং তিনি ন্যায় বিচারক। সেই রাজার প্রার্থনা সমস্ত সমস্ত প্রজারাই করেন। এক ঋষি বহু বছর তপস্যার পরে দেবতা তাকে একটা ফল দিল, যে এই ফলটা গেলে 100 বছর রোগ হবে না, 100 বছর যৌবন অটুট থাকবে, 100 বছর আপনি নিরোগ দেহ পাবেন। ঋষি বললেন, আমি তো তপস্যার দ্বারাই ভগবান পাবো, মুক্তি পাবো, এ ফলে আমার কি কাজ? এই রাজ্যের রাজা বড় ধার্মিক, এই রাজ্যের রাজা বড় ন্যায় বিচারক, রাজাকে যদি এই ফলটা দেওয়া যেত 100 বছর বেঁচে থেকে প্রজাদের কল্যাণ করতে পারত, প্রজাদের আত্মকল্যাণ ন্যায় বিচার করতে পারত। রাজ দরবারে গিয়ে বললাম, আমি ঋষি, এই ফলটা দেবতার থেকে তপস্যায় পেয়েছি, এটা আপনি আজকে খাবেন, খেলে 100 বছর নিরোগ শরীরে দীর্ঘ আয়ুতে আপনি প্রজাদের সেবা করতে পারবেন। আচ্ছা, হাতে কোনো প্রিয় বস্তু এলে মানুষের কার কথা মনে পড়ে? যাকে সে সব থেকে ভালোবাসে, যার প্রতি যার সব থেকে মমতা, মনে পড়ে যদি তাকে একটু দেওয়া যেত। রাজা রানীকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড বললাম, জানি না শব্দটা ঠিক হলো কিনা, কেউ কেউ আবার এখন কঠিন বলে, তো এরকম কঠিন বা বাস্তবতায় খুব মোহগ্রস্ত রানীকে ডেকে বলছে, রানী তুমিই তো আমার সব, তোমার ভালোবাসাই তো বেঁচে আছি, এই ঋষির দেওয়া ফলটা তুমি পাও, 100 বছর তোমার যৌবন অটুট থাকবে, নিরোগ থাকবে, তুমি সুস্থ থাকলে তাতেই আমার আনন্দ। রানী বলছে, আমাকে এত ভালোবাসো, আমার সুখের জন্য আমার হাতে তুলে দিলে? রাজা রাজকার্যে যখন চলে গেলেন, তখন রানী মনে মনে ভাবছে, আমি যাকে ভালোবাসি তাকে যদি দে। চলচ্চিত্র দৃশ্য সরে সরে যাচ্ছে, স্থির নয়। রানী ভালোবাসে ওই রাজার সেনাপতিকে। রাজা এটা জানে না, রাজা মনে করে বসে আছে আমারই সব। এই পৃথিবীর কেমন কঠিন বাস্তবতা জানেন? বিদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে, রেখে গেছে 1 বছরের শিশু আর তার স্ত্রীকে, টাকা পাঠায় আর বলে, ওগো ছেলেটাকে ভালো খেতে দিও, দুধ কিনে দিও, যেন অযত্নে বড় না হয়। মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠালো। এটা উল্টেও হয়, স্ত্রীর বেলায় যেমন হয় স্বামীর বেলায়। এই স্ত্রী কি করে জানেন? পর পুরুষের সাথে সম্পর্ক করে এই ছেলেটাকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে ওর হাত ধরে চলে যায়। এই হলো জগৎ। আমরা এখনো বুঝতে পারছি না এই জগতের মোহ মায়া কিরূপ, বুঝতে মাকড়সার জাল এটা, এখানে আঁকড়ে পড়ে মাকড়সা জাল বনে ওখানে সুখে থাকবে বলে, বাড়ি গিয়ে দেখুন আশেপাশে গিয়ে ওই জালেই ওই মরে পড়ে থাকে। আর যাদের সুখের জন্য জাল বনে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ভেতরের ওরাই কুরে কুরে খায়। গিয়ে দেখুন ওই ওখানে গিয়ে দেখুন মাকড়সার ভেতরে কোনো পদার্থ নাই। কে খেলো? ওই যাদের সুখের জন্য জাল বনে ছিল ওরাই কুরে খেলো। এটিকে আমরা বুঝি কাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। আগে 1 লিখুন, তারপরে 0 দিন, তাহলে 10 হবে মান। আরো যত শূন্য দিয়ে পারেন কোটি অযুতে পৌঁছাবে। একটাকে মুছে ফেললে 0 শূন্যই। আগে জীবনে ভগবানকে রাখুন, তারপরে স্ত্রী পুত্রকে রাখুন, তবে তার মান দাঁড়াবে। একটাকে মুছে ফেললে 0 শূন্যই থেকে যাবে। আগে 1 বসান, তারপরে তো 0 দিন, নালে শূন্যের আলাদা কোনো মান নাই। সুধীবৃন্দ, রানী সেনাপতির কাছে রাত্রে গিয়ে বলছে, তোমায় ভালোবাসি, তোমার যৌবন অটুট থাকলে আমারই তো সুখ, এই ফল তুমি খাও। দৃশ্য বদলাচ্ছে, চলচ্চিত্র। ওই সেনাপতি ভালোবাসে ওই রাজ্যের রাজবেশ্যাকে। আমি গল্প শোনাচ্ছি না, ভাগবতের কথা, দার্শনিক সর্ববেদান্ত সার ভাগবতের কথা। ও ভালোবাসে রাজবেশ্যা, তার যৌবন বলিহারি, তার রূপের ছটায় আলোকিত। রাত্রে সেই পতিতাকে, বেশ্যা রাজবেশ্যাকে বলছে, আমি তো তোমায় ভালোবাসি, রানীকে রেখেছি তার সম্পদের জন্য, তুমি আমার প্রকৃত ভালোবাসার প্রিয়া, এই নাও এই ফল তুমি পাও, তুমি পেলে তোমার যৌবন অটুট থাকলে আমি সুখী হব। বেশ্যা তাকে বিনোদন দিয়ে আনন্দ দিয়ে পাঠিয়ে দিল, আর মনে মনে ভাবলো সবই ভগবানের ইচ্ছা। বেশ্যা হাতে করে বলছে, এই পাপ জীবন,
দেহোপজীবিনী হয়ে কত পাপ করেছি, কোনো ভালো কর্ম করিনি। এই ফলকে 100 বছর বেঁচে থেকে নিরোগ থেকে আমি কি করব? জগতের পাপ বাড়াবো, তাছাড়া তো কিছু হবে না। আচ্ছা, এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত। এই ইচ্ছাটা কে জাগাচ্ছে? ভগবানই জাগাচ্ছেন। এই দেখুন, চলচ্চিত্রের তো গল্প শোনেন, ভাগবতের চলচ্চিত্র দেখুন, এটা সাক্ষাৎ চিত্র, চলচ্চিত্র নয়। ওই ফলটা ভোরবেলা রাজার রাজার দুয়ারে গিয়ে বসে আছেন। আস্তে, রাজার দুয়ারে গিয়ে বসে আছেন অনুমতির অপেক্ষায়। রাজবেশ্যা এসেছে রাজা দর্শন করতে দরবারে। রাজা বললেন, অনুমতি দেওয়া হলো, আসতে দাও। রাজার সামনে গিয়ে কালকের দেওয়া রানীর ফলটা তুলে পরে বললেন, আমি দেহোপজীবিনী, আমার আয়ু নিয়ে লাভ নেই, ফলটা আপনি পান, তাতে 100 বছর আপনি সুস্থ থাকবেন। রাজা ফলের দিকে তাকাচ্ছে, আর একবার পতিতার দিকে তাকাচ্ছে। আমি যে ফলটা কাল রানীকে দিলাম, সেটা পতিতার হাতে কি করে এলো? সত্য কথা বলো, না হলে মৃত্যুদণ্ড। আর যদি সত্য বলো তো তুমি মুক্তি পাবো। বলো, মৃত্যুর ভয় করলে তো আপনার কাছে আসতাম ফল নিয়ে। আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, এই ফলটা সেই আমাকে দিয়েছে। এরপরে আর বুঝতে বাকি থাকে সেনাপতির হাতে ফলটা কে দিল? ওই মুহূর্তেই নিজের মাকে প্রণাম করে বলছেন, মা, আশীর্বাদ করো, বাকি জীবনটা জঙ্গলে গিয়ে ভগবানের উপাসনা করে কাটাবো। আশীর্বাদ করো, সংসারকে আমার দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে খুব ভালো, আশীর্বাদ করো। মা আশীর্বাদ করলেন, ফিরে গেলেন। এই হলো সংসারের চলচ্চিত্র। যাকে মনে করছেন খুব ভালোবাসে, দেখবেন স্বার্থ যখন সামনে এসে দাঁড়াবে, সেই আপনাকে আগে পরিত্যাগ করবে। এটা জগতের নিয়ম সুধীবৃন্দ। এই জন্য ভগবানকে বাঁধন, আসক্তি দিয়ে, মমতা দিয়ে সংসারকে নাই। দাম বন্ধন মানে কি? প্রেম দিয়ে ভগবানকে বাঁধন। সংসারকে বাঁধতে গেলে ওটা ধরে, আচ্ছা, যাকে ভালোবাসেন তাকে ধরে রাখতে পারবেন তো বেঁধে? মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে পারবেন তো আপনি? তো রক্ষাই যদি না করতে পারবেন, ধ্বংস যখন হবে তখন সেখানে মমতা দিয়ে করবেন। যেখানে বাঁধলে, যেখানে মমতা দিলে আর ছাড়াছাড়ি হবে না, ধ্বংস হবে না, সেখানেই দিন মমতাটা। এইটুকু ফেরানোর জন্যই এই দামবন্ধন লীলা। তো সুধীবৃন্দ, ব্রজকথা একটি না বলে চলে গেলে বড় অপরাধ হয়। এখানে বলছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাত দিনং, আমার দিকে এইবার দৃষ্টি দাও প্রভু, আমি যেন মহৎ সঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে এই উপলব্ধি করতে পারি। ছোট্ট একটা বৃন্দাবনের দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম 5 মিনিটের মধ্যে। এই দৃষ্টান্তটা কিন্তু আপনাদের হৃদয়ে নিতেই হবে। এই দেখুন, দৃষ্টান্ত হলো এই, আমরা এত দূরে যেতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করুন, কথাটা ভাববেন একবার করে। এই কলকাতারই এক রাজ পরিবারের উত্তরসূরিণী বিদুষিনী, অনেক বিদ্যা অর্জন করেছেন তিনি, লেখাপড়ার ডিগ্রি অনেক অর্জন করেছেন, অপরূপ সুন্দরী, তার রূপের ছটায় চারিদিকে ছড়িয়ে যায়। এই ষোড়শী, এই অষ্টাদশীতে তিনি কি করলেন? 18 বছরে 18 বছরের রাজ পরিবারের উত্তরাধিকারী ধন সম্পদ, অরূপ অশ্বরার মতো রূপ যৌবন ত্যাগ করে এক কাপড়ে বৃন্দাবনে চলে গেলেন। ঘটনাটা এখান থেকে 150 বছর আগের। বৃন্দাবন তখন নাগরিক আধুনিক সভ্যতার যন্ত্র দানবে এত কিচিরমিচির ছিল না, চারিদিকে ছিল জঙ্গল, বনময় শোভা। কালীয় হ্রদে সিদ্ধ মহাত্মার, একজন সিদ্ধ মহাত্মা ভজন করতেন। সিদ্ধ মহাত্মার আশ্রিত সিদ্ধ জগদীশ বাবা। সিদ্ধ জগদীশ বাবা ছিলেন সিদ্ধ মহাত্মা, ওনার চরণে পড়েছে, কারণ জানেন মহতের কৃপা না হলে রাধারানীর কৃপা বা প্রেম পাবো না। বাবার চরণে দূর থেকে প্রণাম করছে, বললেন, বাবা, সব ছেড়ে দিয়ে এসেছে, আপনার কৃপা চাই। মেয়েটা শুধু সাধুদের পাশে গিয়ে খুব বেশি কথা বলতে নেই, ওরা আপনাকে চিনে ফেলে, দেখলেই চিনে ফেলে আপনি কি উদ্দেশ্যে এসেছেন, কি আপনার ভাবনা। এই জন্য সাধুদের পাশে গিয়ে খুব বেশি গল্পগুজব করবেন না। পারলে তাকে প্রণাম করে একটা জিজ্ঞাসা করবেন, আমার কল্যাণ কিসে হবে, এইটুকু, বা জয় রাধে বলবেন। খুব বেশি বকর বকর করলে ওরা বুঝে ফেলবে, বাচাল, মুখ খুলবে না, তখন আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। বাবা, আমি নির্জলা একাদশী করি, বাবা আমি 16 মালা জপ করি, এগুলো শুনতে চেয়েছেন সাধু আপনার কাছে? উনি আপনাকে দেখেই বুঝতে পেরেছেন আপনি কি উদ্দেশ্যে, কি আপনার ব্যক্তিত্ব।
সাধুর পাশে গিয়ে এই জন্য খুব বেশি কথা বলতে নাই। উনি যেটা ভালোবাসেন জয় রাধে বলে বসে পড়বেন, কৃপা হলে দৃষ্টি দিয়েই উনি আপনাকে কিছু বলে দেবেন। সুধীজন বললেন, বাবা ছেড়ে দিয়ে আপনার চরণে এসেছে, আপনি কৃপা করুন। রাধারানীর চরণ চিন্তায় নিত্য নিরন্তর ফল্গু ধারার ন্যায় বয়ে চলেছে হৃদয়ে রাধারানীর চিন্তা। চোখ তুলে একবার তাকালেন জপ করতে করতে, তাকিয়ে কি বললেন জানেন? ফিরে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে তখন আসি, যা যা। আচ্ছা বাবা কি যেতে বললেন? কি মনে হয় আপনাদের? এটা সত্য। আমি মায়েদের কাছে অনুরোধ করি, বোনদের কাছে অনুরোধ করি, অনেক মায়েরা আছেন হঠাৎ আবেগে বলে কি আমি সব ছেড়ে গিয়ে আশ্রমে গিয়ে ভজন করব, বৃন্দাবনে যাব। খবরদার, বর্তমান পরিবেশে বর্তমান সময়ে এই যেখানে আছেন ওখানেই সংযত থেকে ভজন করুন, পথ হারাবেন না। আমি এই কথাটা আসরে বলা ঠিক হলো না, তবু বলি, চারিদিকের যে পরিবেশ তাতে হুট করে এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন না, শেষে পথ হারিয়ে বসবেন। বৃন্দাবনের এক মহাত্মা কি বলেছিলেন জানেন? বাঘ শুধু সুন্দরবনেই নেই, এই সব বনেও আছে, খুব সতর্ক হতে হবে। সুধীবৃন্দ তো কি করেছেন, ওকে দেখে বলছে ফিরে যা। আসলে ও তো সব ছেড়ে এসেছে। এই সুন্দরী যৌবনাবতী এমনি কি ছেড়ে আসে পূর্বের কোনো সুকৃতি না থাকলে, সুবুদ্ধি না থাকলে? মনে মনে বললেন, বাবা ফেলে যখন এসেছে আর ফিরে, মনে মনে বললেন। কি করতেন জানেন? সারাদিন একটা চট গায়ে দিয়ে বসে থাকতেন, যাতে ওর রূপটা কেউ না দেখতে পায়। ভজন মুখের কথা, অনুরাগ মুখের কথা, চট গায়ে দিয়ে বসে থাকতেন। গোধূলি বেলায় আবছা আলোতে দূর থেকে বাবার ওখানে ধুলি মাখতেন গায়ে, আর বলতেন, বাবা কবে তোমার কৃপা হবে। বাবা যে জানতেন না তা না, জানতেন মেয়েটা প্রতিদিন আসে, সেখানে ধুলো মেখে যায়, চট গায়ে দিয়ে থাকে। বাবা এটা জানতেন, সিদ্ধ জগদীশ বাবা পরম মহাত্মা। 1 মাস মেয়েটা আসেনি, বাবা ভাবলো ও ফিরে গেছে। এত কঠোর জীবন কি এখানে প্রতিপালন করতে পারে? ও ফিরে গেছে। 1 মাস পরে একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো, তার রূপও নেই, যৌবনও নেই, কখান হাড় আছে, আর এই ঠোঁট আর চোখ বাদে সমস্ত জায়গাগুলো বলবলে লাল দগদগে ঘা, সব জায়গায় ঘা। কে রে মা, কে তুই? তোর পক্স হয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিলি? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা আমি আগুনে পুড়িনি, আমার পক্স হয়নি। ও তুই সেই কলকাতার মা, তুই 1 মাস কোথায় ছিলি, আসিসনি কেন মা? বললেন, বাবা যেদিন বললেন এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন হবে না, সেই দিন আমি কুটিতে গিয়ে বিবেকের দ্বারা চিন্তা করলাম, একদিন তো এই দেহ জরাগ্রস্ত হবে, এই দেহে পোকা হয়, এই দেহে পুজ রক্ত হয়, এই চামড়ার ভেতরে হাড় অস্থি মাংস মলমূত্র কীট আছে। সেই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? কি করেছিলি মা? বলেন, আগুন জ্বালিয়েছিলাম একটা মাল সাথে, আর লোহার শিক গরম করে আমি পুরো শরীরে সেই লোহার শিক গরমে সেকা দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি। বাবা পারবো তো? ভগবানকে পাওয়ার জন্য পারবো তো? নিজের আত্মসুখ জলাঞ্জলি না দিয়ে কৃষ্ণকে সুখী করা যায় না। আমরা তো আমাদের সুখ নিয়েই ব্যস্ত। ভগবান কিসে সুখী হবে, রাধারানীর কি করে সুখ হবে, এ চিন্তা আমাদের নাই। নিজের সুখের জন্য যতদিন চেষ্টা থাকবে নাম হবে কাম, আর ভগবানকে সুখ দেওয়ার চেষ্টার নামই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। হ্যাঁ, কপটা চোখের জল ফেলেছেন ভগবানের জন্য, সংসারের জন্য তো কত কাঁদি, রোগ শোকের জন্য কত কাঁদি, ভগবানের জন্য কবার কেঁদেছি। জমিদার পুত্র রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী
সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন রাধা কুণ্ডের তীরে, সব ভিখারি হয়ে 100-200 গ্রাম মাঠা ঘোল খেয়ে 2000 বার আর বৈষ্ণব প্রণাম করেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করেন, তাও সাষ্টাঙ্গে 3 বেলা অপতিত রাধাকুণ্ডে স্নান করেন, লক্ষ নাম করেন। আর কি করেন জানেন? রাজপুত্র রঘুনাথ রাধাকুণ্ডের প্রখর রৌদ্র বেশে সারা নিশি জেগে রাধারানীর চরণ কৈকর্য প্রেম পাওয়ার জন্য ওই রাধাকুণ্ডের ধুলায় মুখ গুজে সারা রাত কাঁদেন। তবই বাষ্মী ন জীবাবি তো আবিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। হে রাধে, তুমি রাজপুত্র, রূপ সনাতন রাজমন্ত্রী, ছেঁড়া কাঁথা নাড়া মাথা দিয়ে আটা যমুনার জলে গুলে লবণহীন আগুনে ছেকে এই পেয়ে ভজন করেছেন। এরা সব রাজাধিরাজ। খুব সুখে থাকলে, খুব দেহ ভোগে সংসার ভোগে থাকলে ভগবান পাওয়া যায়। বাবা যৌবন পুড়িয়ে দিয়েছি, হবে না বাবা, কৃপা হবে না? সিদ্ধ মহাত্মার চোখে জল এলো, আয় মা আমার কাছে আয়। তুই ভজন করবি বলে সেক দিয়ে আগুনে যৌবন পুড়িয়েছিস, তোর হবে, আয় মা। সেই দিন বাবা তাকে কৃপা করে দিল। মেয়েটা এত উপরে উঠেছিল ভজনে, ওর দিকে দুনিয়ার কেউ আর কামের দৃষ্টি দিয়ে তাকায়নি। রাধারানীর চরণ প্রাপ্তি হয়ে গেছিল তার। আসুন এই দেহ সুখের জলাঞ্জলি দিয়ে যদি পারি ভগবানের সুখের জন্য একটু চেষ্টা করি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। সুধীবৃন্দ, আমাদের বাকি অনুষ্ঠান যেগুলি আছে এর পরবর্তীতে আপনারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস এই ভক্তের কাছে রাধাকুণ্ডের কিছু সদ্গ্রন্থ আছে, ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো ভগবত কথা এখানেই বিশ্রাম। বাবা আমার কণ্ঠ নাই, একটু কীর্তন করুন যারা আছে, করো। জয় রাধা।